আচ্ছা, যারা অনলাইনে আছো তারা দেখো যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হোপফুলি আমি যেটা দেখতে পাচ্ছি ক্লিয়ারই দেখা যাচ্ছে, তবুও হচ্ছে আমি একটু জাস্ট একটা চেক করে নেই ফাইনাল, তারপর আমরা শুরু করে দেই আমাদের ক্লাসটা বেশি দেরি না করে। একটু পিছে যাই, বেশি হয়ে গেল মনে হচ্ছে। ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, সো যাদের ক্লিয়ার হবে না, হ্যাঁ যাদের ক্লিয়ার হবে না তারা একটা কাজ করবা। কাজটা হচ্ছে তোমার সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে লিখে দিই কি কাজটা করবা সেটাও লিখে দিই। হ্যাঁ, তোমাদের তো সবই খুঁটে খুঁটে শেখাতে হয়, লিখে দিই। তোমাদের লিখে দিচ্ছি হচ্ছে সেটিংসে যাবা, মানে ভিডিওতে দেখবা সেটিংস আছে, সেটিংসে গিয়ে হ্যাঁ ভিডিও কোয়ালিটি এইটা দেখবা যে অটোতে ফিট করা আছে। অটো ইট মিনস তোমার ইন্টারনেট স্পিডের উপরে কিন্তু ডিপেন্ড করে এটা হবে। আমি যাই আপলোড করি না কেন, আমি যদি 4K আপলোড করি, এটা অটোতে গিয়ে যদি এমন হয় তোমার ইন্টারনেট স্পিড কম, এটা সর্বনিম্ন 144pতেও চলে যেটা দেখছি। সো প্লিজ এটা 720pতে রান করবা, 720pতে রান করবা, ঠিক আছে? 720pতে, তাহলে জোরপূর্বকভাবে 720pতে রান হবে। সো তোমার দেখতে ক্লিয়ার হবে। আচ্ছা, যদি না পারো তাহলে অন্তত 360pতে রান করলেও তাহলেও ক্লিয়ার থাকবে, ঠিক আছে? তাহলে মোটামুটি ক্লিয়ার থাকবে, 720pটা হচ্ছে বেস্ট। সো এইভাবে হচ্ছে ক্লাসের ক্লিয়ারিটি বাড়ানো যায়। সো এটা তোমরা করবা। আচ্ছা, সো আমার এন্ড থেকে আমি দেখতেছি ক্লাস চলতেছে। সো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করবো। আমি ক্লাসের গত ফাইলটা ইম্পোর্ট করে ফেলি, আমরা যে ফাইলে পড়তেছিলাম। ভার্সিটিতে 1 জানুয়ারি আমার ক্লাস ছিল। লং টাইম নো সি, অনেকদিন ধরে তোমাদের সাথে কথা হয়নি আমার। সো শুরু করা যাক। ক্লিয়ার? শুরু করব? আমার মনে হয় শুরু করা যায়। লাইট জ্বালানো আলো ক্লিয়ার, আমার 4টা লাইট আছে উপরে, ক্লিয়ারই আছে। ওকে ওকে, ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারো সেক্ষেত্রে, যারা ক্লিয়ার না, আমি দেখতেছি ক্লিয়ার আছে। ওকে, সো আমরা ইম্পোর্ট করে ফেলেছি ক্লাসটা, গত দিনের লাইভটা। সো গত দিনে আমরা কিন্তু অনেক দূর গেছিলাম, আমরা এর পরবর্তী থেকে শুরু করব। অনেক পড়াইছিলাম সেদিন, অনেক। ওকে, সো আমাদের প্রথম টপিক হবে ত্রিমাত্রিক ভেক্টর। প্রথম টপিক হবে হচ্ছে ত্রিমাত্রিক ভেক্টর। তুলে ফেলো ত্রিমাত্রিক ভেক্টর, 3D ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে 3D ভেক্টর। 3D ভেক্টর জিনিসটা কি, খায় না মাথায় দেয়। জিনিসটা হচ্ছে খুবই সিম্পল। ধরো যে আমি জাস্ট হচ্ছে একটু আঁকাই, এক্স ওয়াই জেড অক্ষ, 3টা অক্ষ। হ্যাঁ, তারা পরস্পরের 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি। এই ধরো 3টা অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমি একটা ভেক্টর আঁকাই, সাপোজ এই ভেক্টরটা, এটা যদি হয় তাহলে এটা এক্স অক্ষ বরাবর কিছু দূর যায়, ওয়াই অক্ষ বরাবর কিছু দূর যায়, এবং জেড অক্ষ বরাবরও কিছু দূর যায়। এটাকে এক্স ধরতে পারো, এটাকে ওয়াই ধরতে পারো, এবং এটাকে জেড ধরতে পারো। ঠিক আছে? আচ্ছা, সো এই যে একটা ভেক্টর আর ভেক্টর ধরি। সো আর ভেক্টরকে আমরা লিখতে পারি এভাবে, আর ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর যত দূর যায় ইনটু আর, মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, প্লাস ওয়াই অক্ষ বরাবর যত দূর যায় ইনটু ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, প্লাস জেড অক্ষ বরাবর যত দূর যায় ইনটু সেই বরাবর একক ভেক্টর। সো এটা হচ্ছে 3D ভেক্টর, কারণ এটাতে 3টা অক্ষ আছে, এক্স ওয়াই জেড 3টা অক্ষই এখানে কিন্তু উপস্থিত, এই জন্য এটা হচ্ছে 3D ভেক্টর। ঠিক আছে? সাপোজ ইন কেস যদি আমরা এমন একটা ভেক্টর আঁকাতাম, বলতাম এভাবে এক্স আই প্লাস ওয়াই জে, এখানে কোনো জেড নাই, তাহলে এটা কিন্তু একটা 2D ভেক্টর হইতো, 2D ভেক্টর। ঠিক আছে? আমাদের মানে ভার্সিটি অ্যাডমিশনের জন্য যতটুকু লাগবে ততটুকুই দেখাচ্ছি। ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার এখানে আর এর মানটা লাগবে, এবং এটা হয় হচ্ছে খুবই ইজি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মান, এটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মান, যে কোনো একটা ভেক্টরের মান হচ্ছে এটা। ওকে, যে কোনো একটা ভেক্টরের মান হচ্ছে এটা। আচ্ছা, এবার একটু খেলা হচ্ছে, এটা দেখো 3টা অক্ষ বরাবরই আছে। এখন যদি আমি বলি
এখন যদি আমি এভাবে বলি, এই কথাগুলো একটু অন্য কালারে লেখো যেন তোমার পরীক্ষার আগের দিন হচ্ছে খেয়াল থাকে। এক্স জেড তলে মান, এক্স জেড তলে, এখানে ওয়াই নাই, তাহলে মনে মনে ওয়াই এর যে পোর্শনটা এটাকে নাই ধরতে হবে। কি বললাম? এক্স জেড তলে যদি মান বোঝাই তাহলে মনে মনে ওয়াই এর পোর্শনটা নাই বোঝাইতে হবে। সো ওয়াই এর পোর্শনটা যদি নাই হয়ে যায় তাহলে এই মানটা কত হবে? আর ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার ওয়াই এর পোর্শনটা নাই, সো ওয়াই এরটা 0 হয়ে যায়, সো এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার হয়ে যাবে। অনুরূপ ভাবে এক্স ওয়াই তলে মান কত হবে? এগুলা কিন্তু ছোটখাটো জিনিস, অনেকে বলতে পারে ভাই এগুলা বোরিং, কিন্তু এগুলাই কিন্তু আসে। রুট ওভার এক্স ওয়াই তল, সো শুধুমাত্র এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে? ওকে, অনুরূপ ভাবে আমি যদি বলি ওয়াই জেড তল বরাবর মান কত? ওয়াই জেড তল, তাহলে কি হতো? আর ইকুয়াল টু হতো রুট ওভার এক্স একটা নাই, তাহলে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ওকে, সো এগুলাই টুকটাক জিনিস আছে আমাদের কাছে, কিছু ম্যাথ পাবা টুকটাক, আমরা দেখবো, প্রত্যেকটা জিনিসই দেখবো। সো একটু দ্রুত তুলে নাও, আর যারা তুলে না, বেশিরভাগ স্টুডেন্ট তুলবে না, স্ক্রিনশট পার্টি তুলে নাও। পরীক্ষার খাতায় যখন আসবে তখন হচ্ছে করবা, ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার খাতা লিখে দিবা যে স্যার এই হচ্ছে আমার ড্রাইভের লিঙ্ক, এই ড্রাইভে এই স্ক্রিনশটটা আছে এবং এখানে এটা লিখতে পাবে, দেখা পাবেন, ওখানে আমি লিখে রেখেছি, ওটা দেখে নেন। সো এই কাজটা করবা, হয়ে যাবে, চান্স পেয়ে যাও। আচ্ছা, এবার আসো এখানে দেখো, এটা তুলে ফেলো, টাইমারটা দিয়ে দিই। এটা হচ্ছে হেডিংটা জাস্ট তুলবা, এটা তুলবা হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে। হেডিংটা তুলে ফেলো 30 সেকেন্ডের মধ্যে। ফোরটি ভেক্টরও হয়, তবে যখন অনার্সে পড়বা তখন দেখবা ভেক্টরের এত মোটা একটা বই আছে ভেক্টরের, সো ওগুলাতে পড়বা, হ্যাঁ ওগুলাতে পড়বা। 40 ভেক্টর থাকলে ওটাকে ম্যাট্রিক্স দ্বারা আসলেই করা হয়, ডিনোট করে ফেলা হয়, মানে ভেক্টরের মধ্যে আনা হয় না, ম্যাট্রিক্স দিয়ে কাজ ছেড়ে ফেলা হয়। আচ্ছা, সো কি বলছে? পি এবং কিউ এর স্থানাঙ্ক হচ্ছে অমুক এবং তমুক। এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু 3D, দেখো এক্স ওয়াই এবং জেড আছে, এক্স ওয়াই এবং জেড আছে, ঠিক আছে? সো এটা পি এর স্থানাঙ্ক, এটা কিউ এর স্থানাঙ্ক, এটা পি এটা কিউ। তো এবার মনে রাখতে হবে জিনিসটা, অন্য কালার নেই, এটা কিউ এবং এটা যদি হয় পি, তাহলে পি কিউ এর মান আগে আমাদের বুঝতে হবে পি কিউ কেমনে বের করে, ঠিক আছে? পি কিউ এর মানটা তো হচ্ছে সেকেন্ডারি লেভেল, প্রাইমারি লেভেলটা আগে অতিক্রম করতে হবে। সেকেন্ডারি লেভেলটাই দিয়েছিল রাষ্ট্রীয় বোর্ড 2017-তে, তো আগে প্রাইমারিটা বুঝি। পি কিউ ভেক্টরটা আইডেন্টিফাই করতে হবে। পি কিউ ভেক্টরটা হয় হচ্ছে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, শেষ মাইনাস আদি, এভাবে মনে রাখবা, শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু করলে একটা ভেক্টর পাওয়া যায়, শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু। এখন পি আর কি ভেক্টর কি, সরি কিউ আর পি, খুবই সোজা। কিউ যেটা আছে এটাতে এক্স বরাবরটাতে আই দিয়ে দাও, -4 বরাবরটাতে জে দিয়ে দাও, 5 বরাবরটাতে কে দিয়ে দাও, তাহলে কিউটা আগে লেখো, তাহলে কত আসবে? 3i -4j প্লাস 5k, ঠিক আছে? তাহলে এটা কিউ হলো, কিন্তু এটা জাস্ট কিউ হলো। এবার পি মাইনাস করতে হবে, সো পিটা এমন ভাবে দিয়ে দাও, মাইনাস অফ পি, পি কোনটা? 3i -2j প্লাস কে। সো এবার কি করবা? এবার এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে আই এর থেকে আই টা মাইনাস যাবে, জেড টা থেকে জে মাইনাস যাবে, কে টা থেকে কে মাইনাস যাবে, রাইট? তাহলে 3 - 3 করলে 0i, ভেরি গুড। -4 প্লাস 2, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস, -4 প্লাস 2 করলে -2j, আর 5k মাইনাস k করলে 4k। সো এটা পাওয়া গেল আমাদের পি কিউ ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন বেশি সোজা হলে পি কিউ ভেক্টরটা আগে চাইবে। এবার চাইছে পি কিউ এর মান, সো পি কিউ একটা ভেক্টর, সো এটার মান কত হবে? পি কিউ হবে √0 স্কয়ার প্লাস অফ -2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এটা কিন্তু মুখে মুখে করতে হবে। √4, সরি √2 স্কয়ার করলে 4,
এবং 4 স্কয়ার করলে 16 √20। √20 মানে কত? এই যে এটা দেওয়াই আছে। √20 মানে কত? এইটা, ঠিক আছে? অনেকে হাহা দিচ্ছ, হাহা দিলে কিন্তু ক্লাস সোজা হয় না, হাহা দিলে পড়া সোজা হয় না। হাহা যদি দেওয়ার এত ইচ্ছা থাকে, বইয়ের মধ্যে সুন্দর করে হাহা বা ইটা আঁকাবা, হ্যাঁ, ওটা ওখানে দিও, লাভ নাই। হাহা দিলে, অ্যাংরি দিলে ক্লাস সোজা হয় না। লাভ রিয়াকশন বেশি দিলেও ক্লাস সোজা হয় না, লাইক রিয়াকশন বেশি দিলেও কাজ সোজা হয় না। রিয়াকশন দাও, বাদ দাও, ক্লাস কর। রিয়াকশন বাটনে না চেপে কলম চালাও, তোমার জন্য বেটার হবে অনেক, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? এটা ক্লিয়ার থাকার কথা। আচ্ছা, এটাকে যদি আমার মনে করো যে একটু শর্ট করা লাগতো, কিভাবে করতাম? √20, ধরো যে √20 আকারে নাই। √20 মানে হচ্ছে এইভাবে, √ একটা পূর্ণবর্গ আনতে হবে তোমার। 4 × 5 করলে দেখো √20 আসে, তো 4 × 5, সো √4 মানে কত? 2 আর √5, সো তোমার এখানে √2 √5 থাকতে পারতো, ঠিক আছে? ক্যালকুলেটর ছাড়াই পারা যায়। √20 মানে 2 √5। সো এগুলা আসবে, এগুলা যখনই আসবে আমাদের সামনে আমরা আরো দেখবো। প্রো হয়ে যাওয়া, সমস্যা নেই, পারবো, তোমরা সবাই পারবা। ওকে, এটা করে ফেলো তাড়াতাড়ি। এইটা আমাকে অ্যান্সার দিবা হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে। 1 2 3 4 5, 15 সেকেন্ড স্টার্ট। এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও। গিভ মি দ্য অ্যান্সার ফার্স্ট, তাড়াতাড়ি অ্যান্সার দাও। মেরে সওয়ালোं का জবাব দো। मेरे सवालों का जवाब दो। অ্যান্সার কই? অ্যান্সার কই? এই তো চলে আসছে, √26। দেখো এখানে আমার টাইপরাইটার পদ্মারি করে এখানে একটা এর উপরে ভেক্টর চিহ্নটা দেয় নাই। ভেক্টর চিহ্ন হবে, আমরা এই ভেক্টরের মান চাচ্ছি। আচ্ছা, এত যদি হয় তাহলে এই ভেক্টরের মান নির্ণয় করো। ভেরি গুড। তাহলে √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। 4 আর 3 থাকলে কি হয়? 25 হয়, গতদিন দেখছিলা। √25 প্লাস 1, √26। আচ্ছা, এই তো √26 কে পূর্ণবর্গে কি আনতে পারবা? 26 মানে 2 মানে 2 × 13, মানে এইভাবে যদি না থাকতো আর কি, একটু চেক করি। না, পূর্ণবর্গে আনা যাবে না, 2 তো 13 তো একটা মৌলিক সংখ্যা। সো এখানে তোমার এটাকে আর ভাঙানো যাবে না, √26 অ্যান্সার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17। দেখছো কত ইজি, লাড্ডু মার্কা প্রশ্ন রাখছে বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, শোনো, বিশ্ববিদ্যালয়ের জন্য আর ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনার পার্থক্যটা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর জন্য সব পড়তে হয়, আর বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিক জিনিস ভালো মতো পড়তে হয়। মানে এই কমন প্রশ্ন সবাই পাবে, যেন তোমার ভুল না হয় এটা ইনশিওর করতে হবে, আর যেন তুমি খুব দ্রুত করতে পারো এটা ইনশিওর করতে হবে। গত দিনের এক্সামে মার্ক তোমার হচ্ছে টাইম ছিল 30 সেকেন্ড করে। আসলে কেউ যদি এটা আসলেই পারে, এটা 20 সেকেন্ড টাইম লাগার কথা না একটা প্রশ্নে। সো মানে এরপর থেকে আমি টাইম আরেকটু চাপিয়ে দিব। প্রথম দিন তো একটু বেশি দিছি, 30 সেকেন্ড কিন্তু অনেক বেশি ওই প্রশ্নগুলোর জন্য। টাইম চাপিয়ে দিব, যেন পারো এবং কম টাইমের মধ্যে পারো, এই অভ্যাসটা চলে আসে। নেক্সট, ত্রিমাত্রিক ভেক্টরের লব্ধি মানে 3D ভেক্টরের লব্ধি। সো ধরো দুইটা 3D ভেক্টর তোমার এমন, এ ভেক্টর ধরো হচ্ছে এমন, এটার x অক্ষ বরাবর হচ্ছে x axi, y অক্ষ বরাবর অংশ হচ্ছে ayz, আর এটা হচ্ছে az। আর b হচ্ছে, এটা ধরো bxi byz প্লাস bzk। লব্ধি মানে কি? লব্ধি মানে যোগফল। সো যোগ করে ফেলবা আর কি, যোগ করে বসাই দিবা, শেষ। i এর সাথে i যোগ হবে, j এর সাথে j, k এর সাথে k। সো ax প্লাস bx i hat, ay প্লাস by j hat, az প্লাস bz k hat। আচ্ছা, আরেকটা কথা বলি, রিলেভেন্ট কথাই, সেটা হচ্ছে কখনোই অ্যাডমিশনের টাইমে প্রতিপাদন দেখতে যেও না, আমরা যতক্ষণ না বলি, ঠিক আছে? আমরা যতক্ষণ না বলি প্রতিপাদন দেখতে যেও না, দরকার নেই, টাইম বাঁচবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা, কি রে এত চলে আসলো, আচ্ছা আমার টাচ লাগছে, যাই হোক। সো এইভাবে হচ্ছে আমরা যোগ করি, ত্রিমাত্রিক ভেক্টর লব্ধি হচ্ছে আমরা এইভাবে বের করি আর কি। সোজা, খুবই সোজা, দুইটা ভেক্টর জাস্ট যোগ করে দিলেই হয়। ওকে, সো এটা দেখি কয়জন পারে। এটা তোমরা আমাকে টাইম দিবা হচ্ছে 25 সেকেন্ডের মধ্যে। 25 সেকেন্ড স্টার্ট, অ্যান্সার দাও। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে বই কি কিনবা? বই কি কিনবা? বই যে কোনো টেক্সট বই কিনলেই হবে, ঠিক আছে?
বুকে হাত রেখে বলো আমার সাথে, যে কোনো টেক্সট বই পড়লেই হবে, সব টেক্সট বুকই ভালো। বুকে হাত রাখো, এই বুকে হাত রাখো না, বুকে হাত রাখো। শোনো, ম্যাথও করতে হবে, ব্রেনে ওটা চলতে হবে, আর কানের মধ্যে আমার কথা শুনতে হবে। বুকে হাত রাখো, বুকে হাত রেখে একটা কথা বলো, যে কোনো টেক্সট বই ভালো। বলো, যে কোনো টেক্সট বই ভালো। আমার কাছে যে টেক্সট বই আছে সেটাকেই আমি পড়ব। নতুন টেক্সট বই কিনে পরিবারের উপর খরচ চাপাবো না, কারণ আসলেই দরকার নাই, ঠিক আছে? যে কোনো টেক্সট বই ভালো। আর এক্সট্রা কি পড়বো আমরা দিয়ে দিব। তবে হ্যাঁ, বেশি প্র্যাকটিসের জন্য ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক বা তোমার ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক তুমি চাইলে নিতে পারো, তোমার যদি মনে হয়। দেখো, ক্লাসে কিন্তু আমি প্রশ্ন ব্যাংকই আসলে সলভ করাচ্ছি, আমি টপিক দেখাচ্ছি, কিন্তু সে অনুযায়ী প্রশ্নই সলভ করাচ্ছি। সো তোমার যদি মনে হয়, তোমার যদি আরেকটু তৃপ্তি দরকার হয় মন থেকে, তাহলে তুমি নিতে পারো, তাহলে তুমি যে কোনো একটা নিতে পারো, হ্যাঁ, সলভ করবে আর কি। কিন্তু বিলিভ মি, ফিজিক্সের দরকার হবে না, ক্লাসেই করাই দিচ্ছি আমি, ঠিক আছে? হয়তো আমাদের ক্লাস একটু বেশি লাগতে পারে, সো সেটা আমরা করাই দিব। বুকে হাত রাখছো? ভয় লাগে? ভয় পাওয়ার কিছু নাই, করো। এটা কত হবে? এ প্লাস বি বের করো। এ প্লাস বি এর ভ্যালু দেখো, পরম মান। সো আগে এ প্লাস বিটা বের করি, আগে এ প্লাস বিটা বের করি। তাহলে এ প্লাস বি যোগ করতে হবে, কিন্তু কে কে যোগ হবে? 2 এর সাথে 1, তাহলে 2 এর 1 এ 3, 4 এর সাথে 2, তাহলে 4 আর 2 এ 6, -5 এর সাথে +3, তাহলে -2 কে। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত হবে? এই কই আসছে রে এটা? জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2008-9। ওকে, 3 স্কয়ার 6 স্কয়ার -2 স্কয়ার। ঠিক আছে? শোনো, অ্যাডমিশনটা অনেক কস্টলি, মানে অ্যাডমিশনটা তোমরা অফলাইনে ভর্তি হয়েছো সবাই আমরা জানি, এটা মন থেকে না বললেও আমরা জানি যে তোমরা অফলাইনে ভর্তি হয়েছো, অনেকে, বেশিরভাগই ভর্তি হয়েছো। হ্যাঁ, ক্যালকুলেটর কেন চাপলাম দেখছো? ক্যালকুলেটর চাপা যাবে না তো তোমাদের। আচ্ছা, তো যাই হোক, সো খরচ হয়েছে অনেক, বইয়ের এক্সট্রা খরচ করা লাগবে না, বুঝছো? আমরা যা দিব না। আর হচ্ছে ফর্ম যখন ফিল আপ করবো তখন কিন্তু খরচ হবে না, সো একটু খরচটা বাঁচাও, তখন কাজে লাগবে। হ্যাঁ, ফর্ম অনেক ফিল আপ করতে হবে তো খরচ হবে, ইউনিভার্সিটিগুলো কিন্তু মানে খরচ করাবে ভালোই। আচ্ছা, 3 তিরিককে 9, 9 আর 9, 6 6 36 আর 4, 36 আর 4 কত? 40, আর √9 49, √49 মানে কত? 7। ক্যালকুলেটর ছাড়া কারা কারা বলছিল হাত তোলো? ক্যালকুলেটর ছাড়া করতে হবে কিন্তু, হ্যাঁ, হাত তোলো। কারা কারা ক্যালকুলেটর ছাড়া করছিল? কারা ক্যালকুলেটর ছাড়া করতে হবে সবকিছুই? আচ্ছা, কিছুক্ষণ পর দেখবো আমি পারতেছি না ক্যালকুলেটর ছাড়া, তখন আমার সমস্ত ভাব শেষ। আচ্ছা, ভেক্টরের বিয়োগ। ওকে, ভেক্টরের বিয়োগ টপিকটা একটু নতুন লাগতে পারে অনেকের কাছে, প্যারা নেই, এটা অনেক সোজা জিনিস, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম, দেখো, ভেক্টরের বিয়োগ, মনে করো ভেক্টর না, আমরা নর্মাল একটা বিয়োগ করবো, লাইক 5 -3 করলে 2 হয়, রাইট? এটা তো পারি আমরা, সো ভেক্টর বিয়োগও পাবো, কারণ এটাও পারি। এটা কি আসলে? এটা আসলে কিছুই না, এটা হচ্ছে 5 এর সাথে -3 যোগ করা, 5 এর সাথে -3 যোগ করা, তার মানে যে মাইনাস থাকে তাকে মাইনাস করে যোগ করে দিতে হবে। ভেক্টরের বিয়োগও তাই। ধরো তোমার কাছে, তোমাকে চাইলো যে ভাই আপনি a - b বের করেন, ইট মিনস আমরা যোগ করতে পারি, কিন্তু তাহলে a +(-b) করতে হবে, +(-b). ইট মিনস কি, যে তোমার যেটা মাইনাস থাকবে তাকে উল্টাইতে হবে, তাই না? একই ক্ষেত্রে কি ছিল দেখো, -3 ছিল না, সো +(-3) করলাম, সো +(-b) দিতে হবে। তার মানে যদি a আর b দেওয়া থাকে, বিটাকে মাইনাস করতে হবে। বিটাকে কেমনে মাইনাস করব? আরে ভাই, এ দেখো সোজা তো, কমন সেন্স। ধরো এটা হচ্ছে তোমার b, এটা হচ্ছে তোমার b, সো -b কি হবে? -b হবে উল্টা, পুরোপুরি বিপরীত। কেমনে বিপরীত? কোনটা হবে? এইটা হবে -b। দেখো, দৈর্ঘ্য সমান হতে হবে, হ্যাঁ, দৈর্ঘ্য সমান হতে হবে। এটা হচ্ছে -b, শেষ, খেল কত? ঘুরাই লিবা, যা দেখবা ঘুরাই লিবা। -b মানে কি? বি এর সাথে ঘুরাই লিবা, ঠিক আছে? সো এবার আমরা আঁকাই, একটু সাবধানে দেখো। দেখো, এখন একটু খাতাটা রাখো, একটু দেখো, দেখে নাও, আগে একটু দেখে নাও, পরে তো স্ক্রিনশট পার্টি আসোই তোমরা তোলার জন্য। যাই হোক, দেখো, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর আরেকটা হচ্ছে বি। ধরো
গ্রিনটাই দিলাম। গ্রিন দেখা যায় তো, আশা করি দেখা যায় ভালো মতোই। এই গ্রিন হয় নাই, এখান থেকে ক্লিক করি। আচ্ছা গ্রিন। আচ্ছা এ হচ্ছে এ আর বি, এটা হচ্ছে বি। আমার প্রশ্ন হচ্ছে এ মাইনাস বি করা, কি করা? এ মাইনাস বি করা। তাহলে বিটাকে কি করতে হবে? ঘুরাই ফেলতে হবে, পুরোপুরি ঘুরাই ফেলো। তাহলে যেটা আছে পুরোপুরি ঘুরাই দাও, তাহলে তুমি কি পাবা? মাইনাস বি পেয়ে যাবা। সো তুমি পাবা হচ্ছে এরকম কিছু, মাইনাস বি। তাহলে খেয়াল করো আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে ভাই সাহেব আপনি এ মাইনাস বি বের করেন, আপনি এ মাইনাস বিটা বের করেন। সো তুমি এর সাথে মাইনাস বিটা যোগ দিবা। সো কার সাথে কার যোগ? কার সাথে কার যোগ দেখা যাচ্ছে তো? এর সাথে মাইনাস বি যোগ দিব। তাহলে বি এর কথা ভুলে যাইতে হবে, ওটাকে তুমি মাইনাস করে এখানে সাইজ করছো, সাইজ করার পরে এ আর মাইনাস বি যোগ দিতে হবে, রাইট? আচ্ছা তারপরে কি করতে হয়? সামান্তরিক আগায় ফেলবা। আবার কি সামান্তরিক? ছোট্ট একটা সামান্তরিক, এত দূর আসবে না? হ্যাঁ এত দূরই। আর এটা মনে হয় এত দূর আসবে, পারফেক্ট। দেখছো সামান্তরিক আগে তো। আচ্ছা সামান্তরিক আগানোর পরে কি করবা? এইলে এটার লব্ধি কোন দিকে হবে? যে এটা বড় কর্ণ, এটা চেঞ্জ করি, আমরা অ্যারো আনবো, এই হচ্ছে লব্ধি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার এ মাইনাস বি। ওকে শেষ, এ মাইনাস বি। তাহলে আমার দেখো খেয়াল করে গতদিনের কথা মনে করে দেখো যে আমাদের যখন এ প্লাস বি হচ্ছিল তখন কি হচ্ছিল? এ প্লাস বি এর ভ্যালু ছিল হচ্ছে এরকম, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস এ বি কজ আলফা। আলফা কার কার মধ্যবর্তী কোণ ছিল খেয়াল করো, আলফা মধ্যবর্তী কোণ ছিল হচ্ছে তোমার, আলফা মধ্যবর্তী কোণ ছিল এইটার এইটার। এ আর বি এর মধ্যবর্তী কোণ ছিল আলফা, নট এ মাইনাস বি। এ আর বি এর মধ্যবর্তী কোণ ছিল আলফা। এখন তুমি যদি এ মাইনাস বি কে আনতে চাও, এ মাইনাস বি এর ভ্যালু আনতে চাও, তখন বিশ্বাস করো, বুকে হাত রেখে বিশ্বাস করো, এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি কি আসবে, তুমিও পারবা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা আছে তাই থাকবে, কিন্তু টয়েস এ বি কজ আলফার আগে একটা মাইনাস বসবে, নাথিং এলস। টয়েস এ বি কজ আলফার আগে কি বসবে বলো তো? একটা মাইনাস বসবে, শেষ। এই হচ্ছে খেলা, ঠিক আছে? এটার প্রতিপাদন দেখালাম না, দরকার নেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টয়েস এ বি কজ আলফা। অনেকে বলবা ভাইয়া হে 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 আপনি প্রতিপাদন পারেন না তাই দেখাচ্ছেন না। না ভাই, আমাদের ফ্রি ক্লাস আছে, ওখানে দেখে নিও, প্রতিপাদন অনেক মানে একটু দেখানো আছে, দেখে নিও। দরকার হলে, দরকার নেই বলতেছি, টাইম নষ্ট করো না, প্রতিপাদন দরকার নেই। তোমার কি দরকার? তোমার দরকার হচ্ছে এ মাইনাস বি এর ভ্যালু। এখানে একটা জায়গায় সবাই ভুল করবে, ওইটা চিন্তা করতে হবে। কোথায় ভুল করবে বলি, খেয়াল করো, এই যে আলফা কোনটা, হ্যাঁ এই কজ আলফা, এখানে তো মাইনাস আছেই। কজ আলফা কোনটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। হ্যাঁ অনেকে ভুল করে কি এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ নিয়ে ফেলে, এটা না, এটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। এখানে যে সূত্রটা আমরা যেটা বসাবো সেখানে কার কার মধ্যবর্তী কোণ থাকবে? মেইন দুইটা ভেক্টরে যাদের বিয়োগফল বের করতে হবে তাদের মধ্যবর্তী কোণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণ আলফা যদি হয় তাহলে এখানে একটা মাইনাস বসবে, মনে থাকবে? ঠিক আছে, এই হচ্ছে কথা, আর কিছুই না, জাস্ট সিম্পল। এখন দেখো যে এগুলা থেকে কি কি পরিমাণে জিনিস আসছে, এখন জাস্ট দেখবা, চেয়ে দেখবা, আমরা ম্যাথ সলভ করবো। আচ্ছা স্ক্রিনশট তোলো তাড়াতাড়ি, স্ক্রিনশট পার্টি, স্ক্রিনশট তোলো তাড়াতাড়ি। 5 4 3 2 1 খিচক। ওকে শেষ, নেক্সট। ও ভাই হ্যাঁ এটা পারবা না এখন, এটা পরে। হ্যাঁ এটা পারবা, এটা দেখো সিলেট বোর্ড 2017 প্রশ্ন। তোমরা হচ্ছে কোশ্চেনটা তুলে ফেলো, যেহেতু চিত্র আছে, আমি একটু টাইম দিই, 1 মিনিট টাইম দিলাম। একটু টাইম দিলাম, হ্যাঁ। আচ্ছা একটা কথা, ফোল্ডিং শার্টে আমার হাতা কেন জানি ফোল্ড থাকে না, বুঝি না, আমার হাতা নিচে নেমেই যাবে, এটাকে ফোল্ড করে উপরে রাখাই যাচ্ছে না, ব্যাপার কি? তোমাদের মধ্যে স্টাইলিস্ট কেউ আছো, ফ্যাশন মানে সম্পর্কে জানি আছে, একটু আমাকে বলো তো যে হাতা, এই দেখো হাতা ফোল্ড করছি না, একটু পরে দেখবে এটা নেমে এখানে চলে আসবে,
হাতা ফোল্ড করে থাকেই না। হাতা ফোল্ড করলে ফোল্ড থাকেই না। আচ্ছা তাড়াতাড়ি সবাই সিসি করো কেন? আজও আমি কি খারাপ কথা বলছি নাকি? সিসি করার কি আছে দেখি। তাহলে দেখো এখানে কি হয়েছে, বলছে উপরের চিত্রে দুটি ভেক্টর এ এবং বি, মনে হচ্ছে এখানে না বললে বুঝতেই পারতাম না এখানে এ আর বি আছে, মানে এমন একটা ভাব, মানে বুঝাই দিতে হচ্ছে যে এখানে দুইটা ভেক্টর কিন্তু আছে এবং তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, মনে হচ্ছে দেখাই মানে বোঝাই যাচ্ছে না এমন একটা ভাবস। আচ্ছা তবে যে এইটা দেওয়া উচিত, মানে দেওয়া ঠিক আছে যে এটা প্রত্যেকটার মান, তার মানে এ আর বি এর মান, মানে এ মানে হচ্ছে 5, বি মানে হচ্ছে 5 আসলে। হ্যাঁ এখন যেটা বলছে এ মাইনাস বি এর ভ্যালু বের করেন। হ্যাঁ কমন পেয়ে গেছে, একটু আগে পড়ছো রাইট, কমন জিনিস সিলেট বোর্ড 17, একটু কয়েক বছর আগে জন্মাইলে কাজ হয়ে যেত, পাস করে চলে যেত। আচ্ছা এ মাইনাস বি, পিঙ্ক কেন আসে, পিঙ্ক কেন আসে? এ মাইনাস বি এটা কত? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টয়েস এ বি কজ আলফা। এখানে দেখো সাবধানতা কি, সাবধানতা হচ্ছে এ আর বি কার কার মধ্যবর্তী কোণ? এ আর বি হচ্ছে আলফা কার কার মধ্যবর্তী কোণ? আলফা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, রাইট? আলফা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। আলফা এটা বসাও, বসাও 5 স্কয়ার এর মান, বি এর মান 5 স্কয়ার মাইনাস 2 5 5 cos 60, হাই হাই cos 60 এর ভ্যালু কত? এই cos 60 এর ভ্যালু কত? এটা যদি এখন ক্যালকুলেটরে দেখা লাগে, cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, cos sin 30 এর ভ্যালু হাফ, cos 60 এর ভ্যালু হাফ। হ্যাঁ অনেক ম্যাথে এই জন্য সোজা করে দেওয়া থাকে। দেখো এইখানে কে কে আছে, cos 60 হাফ আর এই 2 আর হাফে সাফ, তাহলে এবার কত হলো? ও মাই গড কত হলো? রুট ওভার 25 25 মাইনাস 25, তাহলে রুট ওভার 25 বা 5। এখন কথা হচ্ছে 5 একক লিখতে হবে। কেন একক কেন লিখতে? দেখো এটাতে এমসিকিউ করতেছে, এখানে তো লেখাই আছে। রিটেনে করলে অবশ্যই একক ওয়ার্ডটা লিখতে হবে, ঠিক আছে? একক ওয়ার্ডটা লিখতে হবে, কারণ হচ্ছে এই জায়গাটাতে একক লেখছে, এটা শো করার জন্য লেখে না, স্টাইল করার জন্য লেখে না। এটা এমন না, দেখছো নেমে গেছে, এমন না যে স্টাইল করার জন্য উপরে হাত রাখছে, মানে ফোল্ড করছে, মানে স্টাইল করার জন্য লেখে নাই। এটা একক মানে এখানেও একক লিখতে হবে, ঠিক আছে? এটা সাবধান। তুমি পুরা কোশ্চেন মনে করো যে ঠিক করছো, একদম ওকে। ধরো যে 2 মার্ক বা 3 মার্ক, যে মার্কের কোশ্চেন হোক না কেন, এখানে একক লেখো নাই, কেটে দিবে, অর্ধেক মার্ক হলেও কেটে দিবে। দেখছো নিচে নেমে গেছে। যাই হোক নেক্সট, এটার এই অ্যান্সার কত? এই তো 5 একক হয়েছে। নেক্সট, দুটি একক ভেক্টর সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফল কত? এটা হচ্ছে আমির হোসেন স্যারের বইয়ের এমসিকিউ। হ্যাঁ তো এটার আগে আমাদের শিখতে হবে একক ভেক্টর কি জিনিস, তো লিখে আসি। লেখো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, বাংলিশ লিখলাম, হ্যাঁ ইউনিট ভেক্টর। আচ্ছা জিনিসটা খুবই সোজা, লাইক ভরের একক কি? কেজি। ভরের একক কেজি, ভরের একক হচ্ছে কেজি। হ্যাঁ ধরো তোমাদের গ্রুপে পাইরেসি করা এক গরুর ওজন হচ্ছে, মানে ভর হচ্ছে, লাইক পাইরেসি করার পোলাপন অনেক ঠিনঠিনা হয়, মানে ফু মারলে উড়ে যাবে এমন টাইপের, 50 কেজি ধরো, 45 কেজি। হ্যাঁ সো একজনের ভর ধরো 45 কেজি। হ্যাঁ আচ্ছা ভরের একক কি? কেজি। আমার কি দরকার? 45 কেজি দরকার না রে ভাই, 45 কেজি দরকার না, আমার দরকার কেজি। কি করব? এটাকে 45 দ্বারা ভাগ করে দাও। সো কি করতে হবে? এখানে গরুর ভরটা লিখতে হবে, ডিভাইড বাই গরুর ভরের মান দ্বারা ভাগ করতে হবে না? 45 কেজি গরুর ভর আর গরুর ভরের মান হচ্ছে 45। হ্যাঁ তাহলে এখানে পাওয়া গেল। তাহলে এখন যদি বলি যে ভাই সবই তো পারো, গরুর হচ্ছে কি বলে ভরের একক বের করতে পারো, ভেক্টর কেন বের করতে পারবা না? করে ফেলো। কি হবে? ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের মান, শেষ।
তাহলে কি পাওয়া যাবে? একক ভেক্টর। কি পাওয়া যাবে? একক ভেক্টর। সো ধরো একটা ভেক্টর হচ্ছে এ, এর একক ভেক্টর তাহলে কত হবে? একক ভেক্টর ইজিক্যাল টু কত হবে? রুট ওভার, এই সরি কি বলতেছি, ভেক্টর লিখবা উপরে, এ ভেক্টর লেখো ডিভাইড বাই এ ভেক্টর মান দ্বারা ভাগ করে দাও, তাহলে কি পাওয়া গেল? একক ভেক্টর। এখন একক ভেক্টরকে কি বিজ্ঞানীরা এরকম ফাইজলামি করার জন্য তৈরি করছিল, যে বিজ্ঞানীদের ডাটা পাইরেসি হয়ে যাচ্ছিল, তারপর বিজ্ঞানীরা ফাইজলামি করলো তাদের সাথে? না, ফাইজলামি করার জন্য তৈরি করে নাই। এটা একক ভেক্টর একটা মস্ত বড় কাজ আছে, মস্ত বড় একটা কাজ আছে। হ্যাঁ, একক ভেক্টরের কাজ হচ্ছে ডাইরেকশন দেওয়া। একক ভেক্টরের কাজ হচ্ছে ডাইরেকশন দেওয়া। লাইক কোন ডাইরেকশন? আবার কোথাকার ডাইরেকশন? কি বলছে মামুর বেটা? দেখো ডাইরেকশন, হ্যাঁ আমরা দেখো আমরা ভেক্টর মানে কি, ভেক্টরে কি কি থাকে দেখো, ভেক্টর থাকে মান, মান এবং দিক। হ্যাঁ, মান এবং দিক থাকে। সো মান মানে ম্যাগনিটিউড, আর দিক মানে কি ডাইরেকশন। তো তোমার এখানে মান তো থাকে এবং দিকটা গুণাকারে থাকে আসলে। মান ধরো যে আমার এই ভেক্টর পাওয়া লাগবে, ধরো যে আমার এই ভেক্টরটা পাওয়া লাগবে। সো এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান হচ্ছে a ইনটু আমার গুণ দিতে হবে হচ্ছে এর একক ভেক্টর। সো একক ভেক্টরের কাজ হচ্ছে ডাইরেকশন প্রোভাইড করা। আসলে এখান থেকে এই জিনিসটা আসে। দেখো তুমি এ পাশে করো, তাহলে a এর একক ভেক্টর কত হয় দেখো, এর একক ভেক্টর কত হয়? a ভেক্টর বাই a ভেক্টরের মান। একটু আগে এটা লিখছিলাম, রাইট? এই যে এটা করো, এটাকে এই পাশে পাঠাও, হয়ে গেল। হ্যাঁ, তো এর একক ভেক্টর হচ্ছে এটা। আচ্ছা, এটাকে এত মোটা করে না লিখে ছোট হাতের তোমার a ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। a ক্যাপ, এর একক ভেক্টর হচ্ছে এটা, ঠিক আছে? এর একক ভেক্টর হচ্ছে এটা। আচ্ছা, একক ভেক্টরের মান কত? একক ভেক্টরের মান কত হবে? এই তো তোমার হচ্ছে গরুর ভরের একক মানে কি? কেজি। মান হচ্ছে 1 কেজি। একক মানে শুধু কেজি, রাইট? একক হচ্ছে শুধু কেজি, তার মানে কি 1 কেজি বা মান হচ্ছে 1। সো ভেক্টরেরও মান হবে 1। একক মানেই হচ্ছে 1, এককের মান হচ্ছে 1, ঠিক আছে? সো একক ভেক্টরের মান হচ্ছে 1। আচ্ছা, কি বলছে? দুটি একক, আচ্ছা এটা তুলো, এত প্যারা নিচ্ছ কেন? তুলো তো আগে, 30 সেকেন্ড টাইম নাও, তুলো। দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, ঠিক আছে? এদের বিয়োগফল কত? এটা আমি আবার বলতেছি, এটা কিন্তু তোমাদের টেক্সট বুক, আমির হোসেন স্যারের টেক্সট বুকেরই এমসিকিউ, ঠিক আছে? খুব সুন্দর এমসিকিউটা, এখান থেকে অনেক কিছু শেখা যাবে। যাই হোক, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর। সমষ্টি মানে কি? যোগফল। তার মানে দুইটা একক ভেক্টর আছে। সো একক ভেক্টর, একটু আগে একক ভেক্টরটা গুলাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? সামথিং এর উপর ক্যাপ, সামথিং এর উপরে ক্যাপ, ঠিক আছে? সো আমি ধরি যে দুইটা একক ভেক্টর হচ্ছে ইটা 1 ক্যাপ এবং আরেকটা হচ্ছে ইটা 2 ক্যাপ। একক ভেক্টরকে নরমালি ইটা দ্বারা অনেক সময় প্রকাশ করা হয়, সামনে যাই দেখবো যখন ক্রস গুণ পড়বো তখন বুঝবা যে ইটা কেন দিলাম, ঠিক আছে? আপাতত লেখো ইটা 1 আর ইটা 2। সো এই দুইটার যোগফল বা সমষ্টি মানে কি ভেক্টর লব্ধি হচ্ছে আরেকটা একক ভেক্টর, এটা নাও ইটা। সো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এটা ইটা ইকুয়াল টু ইটা 1 প্লাস ইটা 2, রাইট? দেখো দুইটা ভেক্টরের যোগফল একটা ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারি? এটার মান ইটা ইকুয়াল টু রুট ওভার ইটা 1 স্কয়ার প্লাস ইটা 2 স্কয়ার প্লাস 2 ইটা 1 ইটা 2 ইনটু কজ আলফা। আলফাটা কি আলফা হচ্ছে আমরা জানি না, সেটা বের করবো যে ইটা 1 আর ইটা 2 এর মধ্যে কোনটা, অ্যাঙ্গেলটা একটু বের করতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, ইটা মানে কত? ইটা মানে কিন্তু 1। ইটা মানে কি? ইটা মানে হচ্ছে এটার ভ্যালু, একক ভেক্টর যেহেতু, একক ভেক্টর ভ্যালু কত? 1। 1 ইকুয়াল টু রুট ওভার একক ভেক্টরের ভ্যালু কত? 1 একক ভেক্টর ভ্যালু 1, 2 একক ভেক্টর ভ্যালু 1, একক ভেক্টর ভ্যালু 1 cos আলফা। তাহলে এক কাজ করো, স্কয়ার করে দাও। এক কাজ করো, স্কয়ারটা করেই দাও, ঠিক আছে? স্কয়ারটা করেই দাও। তাহলে 1 স্কয়ার ইকুয়াল টু
1 স্কয়ার প্লাস 1 স্কয়ার করলে 2 প্লাস 2 cos আলফা, রাইট? ওকে, তাহলে 2 cos আলফা ইকুয়াল টু -1 চলে আসে, 1 - 2 করলে -1, আর cos আলফার ভ্যালু ইকুয়াল টু আসে -1। cos আলফার ভ্যালু -1 হলে আলফার ভ্যালু কত? এটা কিন্তু গতদিন বলেছিলাম, মুখস্থ করতে হবে। cos আলফা -1 মানে কত? আলফা 120 ডিগ্রি। ক্যালকুলেটর কিন্তু কাছে থাকবে না, সো এটা মুখস্থ লাগবে। cos আলফার ভ্যালু -1, এটা কিন্তু ভেক্টর অনেক লাগে, এটার ক্ষেত্রে আলফার ভ্যালু হয় 120 ডিগ্রি। সো তোমার কি হলো, আপাতত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা বের হলো। আমার দরকার হচ্ছে বিয়োগফল, রাইট? আমার দরকার বিয়োগফল। সো η1 মাইনাস η2, এটার বিয়োগফলটা হবে √। মনে করে দেখো কি ছিল, a স্কয়ার, এর বদলে η1 স্কয়ার, b এর বদলে η2 স্কয়ার, মাইনাস ছিল 2 η1 η2 cos অফ তাদের মধ্যবর্তী কোণ কত পাইছি? মধ্যবর্তী কোণটা কত? 120 ডিগ্রি। বসাই দাও। শেষ তো, খেলা এখানেই তো শেষ। দেখো এখানে একটু অন্য কালার দেই। আচ্ছা, √1 স্কয়ার, η1 এর ভ্যালু কত? 1, η2 এর ভ্যালু কত? 1, 2, 1, 1, cos 120 এর ভ্যালু কত? -1/2। বসাই দাও, মাইনাস। ঠিক আছে, সো এখানকার -1/2 আর এখানকার 2 মিলে হাফ, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, রাইট? মাইনাস মাইনাস প্লাস 2 আর এটা মিলে হাফ, তাহলে কত আসে? √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে √2 প্লাস এখানে একটা 1 আসে, তাহলে √3 একক। ঠিক আছে, সো এখানে একক কথাটা লেখা নাই, সো এখানে হচ্ছে একক ওয়ার্ডটাও নাই। ঠিক আছে, সো এটার একক অ্যানসারটা কত হবে? √3। সো এটা আমি বলি, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এবং সিকিউ, সিকিউ বলতে মানে যে লিখিত অংশটা, ওইটার জন্য ইম্পর্টেন্ট। মানে রিটেন আর এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। সিকিউ বলতে বলতে সিকিউ চলে আসে। সিকিউ মানে তো ক্রিয়েটিভ কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন রিটেনের জন্য ইম্পর্টেন্ট। রিটেন এমসিকিউ দুইটা পার্টের জন্যই কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, সো এটা খুবই ইম্পর্টেন্ট, একটু তুলে ফেলো সবাই প্লিজ। এটা একটু খাতায় তোলো, আমি একটু টাইম দিই, খাতায় তুলে ফেলো। হ্যাঁ, এটা খাতায় থাকো। এটা পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু দেখা লাগবে, এইটা পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাকে দেখতে হবে। এত বড় করলে 20 সেকেন্ডে করা যাবে না, অবশ্যই তোমাকে ফাস্ট হইতে হবে। আমি যা প্রথমবার তো শিখবা, সেকেন্ড বার যখন করবা তখন ক্যালকুলেশন করে আরো ফাস্ট করতে পারবা। তুমি হচ্ছে লাইন ড্রপ দিতে পারবা অনেক, ঠিক আছে, অনেক লাইন ড্রপ দিতে পারবা পরে। ওকে, নেক্সটে যাই, টাইম লস না করি, নেক্সটে যাই। কি বলছে? আচ্ছা, ভেক্টরের গুণ। শোনো, ভেক্টরের যোগ হয়, ভেক্টরের গুণ হয়, ভেক্টরের বিয়োগ হয়, ভেক্টরের কিন্তু কখনো ভাগ হয় না। মনে থাকবে, একটা ভেক্টরকে যদি আরেকটা ভেক্টর দিয়ে ভাগ দেওয়া হয়, অ্যান্সারে কিন্তু অসংজ্ঞায়িত হয়, ভেক্টরের ভাগ হয় না। ঠিক আছে, যাই হোক, ভেক্টরের গুণ হয়। ভেক্টরের গুণ, দুইটা ভেক্টর গুণ করে আসলে দুই রকমের প্রোডাক্ট পাওয়া যেতে পারে। একটা হচ্ছে দিক রাশি বা স্কেলার, এবং আরেকটা হচ্ছে অদিক রাশি। এই দিক রাশি মানে ভেক্টর, আমি কি লিখতেছি উল্টা পাল্টা। দিক রাশি মানে কি? ভেক্টর না? ভেক্টর তো, ভেক্টরের ডাইরেকশন থাকে। এবং আরেকটা হচ্ছে অদিক রাশি, স্কেলার। সো গুণফল দুই রকমের হতে পারে, ডাইরেকশন থাকতে পারে, ডাইরেকশন নাও থাকতে পারে। সো যেখান দিয়ে ভেক্টর আসে সেটাকে বলা হয় ভেক্টর গুণ, বা স্টাইলিশ একটা নাম আছে সেটা হচ্ছে ক্রস গুণ, ক্রস গুণ। আর যেখানে ভেক্টর আসে না সেটাকে বলা হয় স্কেলার গুণ, এবং স্টাইলিশ নামটা হচ্ছে ডট গুণ। স্টাইল করা হয় না, এমনি এমনি জাস্ট বললাম। আচ্ছা, দুইটা ভেক্টরের ভেক্টর গুণ মানে হচ্ছে মাঝখানে ক্রস থাকবে, ধরো এ ক্রস বি, এবং আরেকটা হচ্ছে এ ডট বি। ঠিক আছে, পরের পেজে ফাঁকা আছে। আচ্ছা, তো একটা হচ্ছে ক্রস, একটা হচ্ছে ডট। সো মনে রাখবা, ডট করলে আমরা যে প্রোডাক্টটা পাবো বা অ্যান্সারটা পাবো সেটা ডাইরেকশন থাকবে না, যেহেতু একটা স্কেলার রাশি পাবো, অদিক রাশি পাবো। এবং ক্রস করলে অবশ্যই একটা ডাইরেকশনওয়ালা জিনিস পাবো যেখানে ডাইরেকশন থাকবে।
ঠিক আছে? তো এই দুইটার গুণফল একটা ভেক্টর, এই দুইটা গুণফল একটা স্কেলার। সো এবার আসো হচ্ছে আমরা স্কেলার গুণফলটা একটু ভালো মতো ডিটেলসে দেখি। স্কেলার গুণফল বা ডট গুণফল, ভেক্টরের স্কেলার বা ডট গুণ। হেডিংটা তুলো তাড়াতাড়ি। আমরা যে কোনো ভেক্টর আঁকাবো, যে কোনো ভেক্টর আঁকাবো, লাইক হচ্ছে তোমার আঁকাও 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 ধরো যে এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু দুইটা, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে দুইটা, এটা একটা এবং এটা আরেকটা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বলতে নর্মালি ছোট অ্যাঙ্গেলটাই বোঝাবে, মাঝখানে সেটা মাঝখানে ছোট, দুইটার মধ্যে যেটা ছোট সেটাই বোঝাবে। সো অ্যাঙ্গেলটা ধরো হচ্ছে আলফা, আলফা যদি হয় তাহলে এ ডট বি করলে যে গুণফল পাওয়া যায় সেটা লিখি একেবারে। এটা হয় হচ্ছে এ এর ভ্যালু ইন্টু বি এর ভ্যালু ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন, বা এটাকে শর্টে তুমি লিখতে পারো হচ্ছে এ ডট বি ইকুয়াল টু এ বি কজ আলফা, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার প্রোডাক্ট। এখন কথা হচ্ছে এটা দিয়ে কি কি কাজ হতে পারে, বা এটা দিয়ে কি কি হইতে পারে আসলে, মানে এটা দিয়ে কি কি আসতে পারে। আসার মতো যে জিনিসটা সেটা হচ্ছে, দেখো তোমার যদি এ এবং বি এর মান দেওয়া থাকে, তাহলে যদি ডট গুণফলটা তোমার জানা থাকে, তাহলে তুমি তাদের মধ্যবর্তী কোণটা বের করতে পারবে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আসলে এভাবে বের করা হয়। তাহলে cos আলফা ইকুয়াল টু কত আসে? a ডট b ডিভাইড বাই ab, রাইট? সো আলফা ইকুয়াল টু cos ইনভার্স a ডট b বাই ab। সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ চাইলে তুমি ইজিলি এভাবে বের করতে পারো। এটা তোমরা অনেকেই পারো আমি জানি, জাস্ট খাতায় তুলে রাখবা, ওভার কনফিডেন্স না দেখিয়ে তোলো, খাতায় তুলে রাখো, ঠিক আছে? খাতায় থাকুক জিনিসটা। এ ডট বি এর ডট গুণফল, ঠিক আছে? আচ্ছা, এখানে বেশ কিছু প্রপার্টিজ আছে। একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ হচ্ছে এরকম, ওটা লিখে দিই, এটা আসে এ ডট বি করলে যা আসবে বি ডট এ করলে একই জিনিসই আসবে। সেটাকে বলা হয় বিনিময় নিয়ম। ভেক্টরের ডট গুণফল বিনিময় প্রথা বা বিনিময় নিয়মটা মেনে চলে, ঠিক আছে? বিনিময় প্রথা বা বিনিময় নিয়ম। ভেক্টরের ডট গুণফল এটা মেনে চলে। সো এটা ইম্পর্টেন্ট আছে, এই বক্সটা ইম্পর্টেন্ট। ওকে, আমরা এমসিকিউ দেখবো বেশ কিছু। নেক্সট, আচ্ছা আরেকভাবে পড়াই দিই, আরেকভাবে পড়ানো হয়নি। লাইক তোমার একটু আগে কি দেখলা, দেখো একটু আগে দেখো তুমি এ আর বি ভেক্টরটাকে মান দ্বারা দেখলে এইভাবে, যে মান থাকলে কি করব। এখন যদি তারা 3D আকারে থাকে, লাইক এইভাবে, লাইক যদি এইভাবে থাকে, এটা এ এটা বি, তাদের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, এ বি যদি এইভাবে থাকে, এটা বেশি অনেক সোজা, কিন্তু এটা পাইরেসি করা গরুরা আরামসে পারে, মানে এমন জিনিস। অনেক সোজা। তাহলে এ ডট বি কি হবে? ax bx প্লাস ay by প্লাস az bz। অনেক ইজি, অনেক ইজি। হ্যাঁ, একটু একটা বই পড়ে গেছে। ওকে, ইজিলি পারা যায়। এইটা কি করা হয়? এগুলার গুণফল, এগুলার গুণফল, এগুলার গুণফল লেখা যোগ করে দিবা, অ্যান্সার একটা মান আসবে। দেখো কোনো আইজাকে নেই, কোনো আইজাকে কেউই নেই, কারণ এটা ভেক্টর পাওয়া যাবে না, এটা একটা স্কেলার পাওয়া যাবে। ওকে, এইটা 15 সেকেন্ডের মধ্যে খাতায় তুলবা, 15 সেকেন্ডের মধ্যে স্টেটমেন্ট খাতায় তুলবা, দ্রুত স্টার্ট। ওকে,
সো কি করতে হবে, পি ডট কিউ বের করতে হবে তোমার। হ্যাঁ, তাহলে দেখো এখানে দেখো এইটা, এই কিউটা আসলে কেমন, কিউটাতে শুধু কে আছে, সো আই জে কে এর জায়গায় কেউ নাই, সো 0i 0j প্লাস 0 6k, ঠিক আছে। 6k মানে কি, আই জে এর কেউ নেই, সো 0। সো কি হবে, 5 এর সাথে 0 গুণ হবে, 5 ইনটু 0 প্লাস মাইনাস j এর সাথে 0 গুণ হবে, মানে -1 ইনটু 0 প্লাস 3 এর সাথে 6 গুণ হবে, গেল। এটা করছে, এটা ভুল করছে তুলতে হয়তো, যাই হোক এটার অ্যান্সার 18 দিয়ে দাও। হ্যাঁ 18 দিয়ে দাও, যেকোনো একটা অ্যান্সার দাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17 তো প্রসিডিউরটা দেখো আর কি, প্রসিডিউরটা দেখলেই হবে। সো তোমার কি হচ্ছে, জাস্ট ঢাই 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 করে 3টা জাস্ট গুণ করবা, 3টা গুণ করে যোগ করে দিবা, শেষ। ঢাই ঢাই ঢাই। নেক্সটে যাই। আরে খুব সুন্দর প্রশ্ন, এটা ক্যালকুলেটর ছাড়া পারবা না। ঢাকা ইউনিভার্সিটি 6-7 তখন ক্যালকুলেটর ইউজ করতে দিত। হ্যাঁ, তো দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা ক্যালকুলেটর ছাড়া পারা যাবে না, তখন দিত, এই জন্য তখনকার প্রশ্ন এরকম। ওকে, সো এটা তুলে ফেলা হচ্ছে তোমাদের বয়স কত হবে, 18 হবে না, এক একজন 18 সেকেন্ড যাবে। কি বলছে, দুইটা ভেক্টর পি আর কিউ দেওয়া, এদের মধ্যবর্তী কোণ কত। সো মধ্যবর্তী কোণের বেলায় এটা ডট গুণফলটা ইউজ করবে আসলে, পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কজ আলফা, রাইট। সো আলফা ইকুয়াল টু কজ ইনভার্স পি ডট কিউ ডিভাইড বাই পি কিউ, শেষ। আচ্ছা, কজ ইনভার্স পি ডট কিউ, এটা আর এটা ডট করো, 2 1 2 2, 4 2 8, আর হচ্ছে -5 -3, সাবধানে মাইনাস আছে, মাইনাস প্লাস 5 3 5 15 ডিভাইড বাই রুট ওভার পি এর ভ্যালু। দেখো পি এর ভ্যালু কত, এই যে এটা থাকলে এটার ভ্যালু বের করতে পারবে না, রুট ওভার 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস অফ -5 স্কয়ার, ঠিক আছে। আর হচ্ছে ইনটু কিউ কত, কিউ হচ্ছে রুট ওভার 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস অফ -3 স্কয়ার। যাই হোক, করো ক্যালকুলেশন। এখন ক্যালকুলেশন করতে আমারই বাটাম ফেটে যাবে, দেখা যাক। 2 আর 8 10, আর উপরে থাকে 25, 10 আর 15 25 ডিভাইড বাই রুট ওভার। আচ্ছা, রুট ওভার এটা একটু পরে লিখি। 2 আর 4 সরি 4 আর 16 তে কত, 4 আর 16 তে কত, 20, 20 আর 25, রাইট, রুট ওভার 45। আচ্ছা, 1 2 3 পাইলাম একটা বিড়ি, বিড়িতে নাই আগুন, একটা কবিতা ছিল, যাই হোক। 1 আর 4 5, 5 আর 9 কত, 14, রাইট। দেখো তো 1 আর 4 5, 5 আর 9 14, রুট ওভার 40। ভেরি গুড। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই পর্যন্তই তোমার দৌড় থাকবে ক্যালকুলেটর ছাড়া, ঠিক আছে। সো তুমি অপশনে এরকমই পাবা, না এরকম নাও পাইতে পারে, একটা সোজা একটা পাইতে পারো। দেখো কজ ইনভার্স 25 ডিভাইড বাই রুট ওভার 45, তো রুট ওভার 45 মানে কত, রুট ওভার 45 মানে হচ্ছে 5 ইনটু 9, তাহলে 3 রুট 5, 3 রুট 5 রুট ওভার 40, এরকম দিতে পারে, ভয় পাওয়ার কিছু নাই, একই জিনিস, ঠিক আছে। ক্যালকুলেটরে দিলে, ক্যালকুলেটর ছাড়া দিলে এভাবে দিবে, ঠিক আছে। সো তোমার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হাবি জাবি তাবি করে নিয়ে টিক মারবা, বা এইভাবে রেখে দিবা খাতায়, টেকলা তোলা দরকার নেই, ঠিক আছে। নেক্সট যাই, কেমন সুন্দর প্রশ্ন। ঢাবি ক 7 কেন দেখা, আচ্ছা 17 18, ঢাবি ক 17 18, আই প্লাস জে এবং আই এর মধ্যবর্তী কোণ। হ্যাঁ, স্টেটমেন্ট তুলো, 10 সেকেন্ডের মধ্যে স্টেটমেন্ট তুলো, স্টার্ট। ওকে, আই প্লাস জে এবং আই এর মধ্যবর্তী কোণ, সো এটা ধরো পি,
এটা ধরো কিউ, তাহলে cos আলফা ইকুয়াল p ডট কিউ ডিভাইড বাই পি কিউ, রাইট? বসে দাও এখন p ডট কিউ করো, i এবং i করলে 1, j এবং 0, সো 0 ডিভাইড বাই p, p এর ভ্যালু হচ্ছে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, হ্যাঁ এদের cos আলফা ইকুয়াল টু, আর এখানে হচ্ছে রুট ওভার 1 স্কয়ার, 1 ডিভাইড বাই রুট ওভার 2, আর এখানে 1, তাহলে 1/2 রুট ওভার 2 cos আলফা, cos কতর ভ্যালু 1/√2, এগুলা কিন্তু মুখস্থ রাখা লাগবে। cos 45 1/√2, সো আলফার ভ্যালু হচ্ছে cos ইনভার্স 1/√2 45, আর রেডিয়ান থাকলে π/4, কই এই তো 45। ঠিক আছে, হজম হয়েছে হয়ে যাওয়ার কথা। নেক্সট যাই, তোলো স্ক্রিনশট। 5 4 3 2 1 হয়েছে। নেক্সট, ওকে এটা করো তো দেখি এটা কয়জন অ্যান্সার দেয়। এটা আমাকে অ্যান্সার দিবা হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে। স্টার্ট। রায়ান ইবনে জাবির বুঝো নাই, একটু পজ করে দিবা, পরে দেখবা বেশিরভাগ বুঝে গেছে। হ্যাঁ ওরা বোর্ড ফিল করবে এখন, যারা বুঝে গেছে তারা বোর্ড ফিল করবে, একটু পজ করে দেখে নিবা পরে। এটা কত? i মাইনাস জে i প্লাস কে, কিন্তু হ্যাঁ সাবধানে এটা i প্লাস কে নট জে, i প্লাস কে কিন্তু, সেটা ধরো p, ধরো কিউ, p ডট কিউ, p কিউ cos আলফা, তাহলে আলফা ইকুয়াল টু একবার লিখতেছি cos ইনভার্স p ডট কিউ ডিভাইড বাই p কিউ, cos ইনভার্স ডট করো, 1 এর সাথে 1 মাইনাস 1 এর সাথে 0, কে এর সাথে 0, খেয়াল করো এটা মানে কত? এটা মানে হচ্ছে i মাইনাস জে প্লাস 0 কে, আর এটা মানে হচ্ছে i প্লাস 0 জে প্লাস কে। ঠিক আছে, ভেঙে দিলাম যাদের অসুবিধা হচ্ছে। দেখো 1 এর সাথে 1, 0 এর সাথে মাইনাস 1, তাহলে 0, 0 এর সাথে 1, তাহলে 0 ডিভাইড বাই রুট ওভার p ডট কিউ, রুট ওভার p মানে কত? 1 আর 1 যেহেতু, তাহলে 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, শেষ তো। cos ইনভার্স 1 বাই রুট ওভার 2 রুট ওভার 2, তাহলে cos ইনভার্স হাফ, cos কতর ভ্যালু হাফ, 60 ডিগ্রি। আজকেই কাজে লাগছিল, রাইট? দেখছো cos কিন্তু অনেক কাজে লাগে এই চ্যাপ্টারে। 60 ডান। ওকে দেখো ক্লাসে কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করে দিচ্ছি, সো বাসায় আর প্যারা নেওয়ার দরকার নেই, ক্লাস করবা হয়ে যাবে, খাতায় তুলবা ক্লাস করবা খতম, পরীক্ষার আগে দেখে নিবে একবার খতম। ঠিক আছে, বই কতটুকু দেখা লাগবে বলে দিব, সমস্যা নেই, আপাতত কিছু দেখা লাগবে না, খাতা দেখবা, পরীক্ষার আগে দেখে নিবা খতম, শেষ। ঠিক আছে, টাইম লাগবে না। আলাদাভাবে এটা যদি পড়তে হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে তোমার পড়াশোনায় ঘাটতি ছিল, পড়তে হবে না আলাদা করে, ক্লাস করবা তুলবা শেষ, ক্লাস করবা তুলবা শেষ। নেক্সট, দুইটি ভেক্টরের পরস্পর লম্ব হওয়ার শর্ত, দিস ইজ এ হটস্পট। এত বেশি আসে কি যে বলবো, অনেক বেশি আসে, মানে একটু ওরা পাগল হয়ে যাবে দেখে, এত বেশি আসছে। দুইটি ভেক্টর পরস্পর লম্ব হওয়া শর্ত, ইট মিনস যে একজনের সাথে আরেকজনের কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। এটা ধরো p আর এটা ধরো q, তোমার তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো লম্ব হলে কি হবে? p ডট q, p q cos 90 ভ্যালু কত? 0। সো লম্ব হওয়ার শর্তই হচ্ছে এটা, যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্তই হচ্ছে তাদের ডট গুণফল কত হতে হবে? 0। দুইটা ভেক্টর পরস্পর লম্ব মানে কি? তাদের ডট গুণফল কত? 0। মনে থাকবে, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত মানে হচ্ছে ডট গুণফল কত? 0। ডান 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 ডান, তুলো, আর কোনো শর্ত নেই। ঠিক আছে, এটা মোবাইলে কোনো অফার না যে অনেক শর্ত প্রযোজ্য, একটাই শর্ত, p ডট কিউ 0। যদি 0 পেয়ে যাও তাহলে লিখে দিতে পারবো যে তারা পরস্পর লম্ব।
এটাই হচ্ছে শর্ত। নেক্সট, ঢাবি 16 17 কেবল তো শুরু, দেখো এটা অনেকবার আসবে। a ইকুয়াল টু টয়েস আই, এই তোলো, তুমি কেন করতেছো, তোলো 20 সেকেন্ড না একটু বেশি দাঁড়াই, 30 সেকেন্ড তোলো, দুই একটা তুলবো, বাদ বাকিগুলো মুখোমুখি করে দেবো ইজিলি। কি পারা যায়? সোজা কিন্তু এ বলা আছে, বি বলা আছে, পরস্পর লম্ব, তার মানে কি এ আর বি এর ডট গুণফল হবে কত? 0। ডট গুণফল করো, 2 এর সাথে কার ডট? 2, তাহলে 2 দুগুণে 4 আছে, এক লাইন বেশি। এ এর সাথে এ, ঠিক আছে, কে এর সাথে -2, তাহলে 1 ইন্টু -2, 4 -2 প্লাস a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। কি ব্যাপার এখানে প্রশ্ন কর, এই তুলতে ভুল করেছে, খাইছে আমারে, এখন কি হবে? ও ভাই মারো, মুঝে মারো। আচ্ছা করে দিচ্ছি, এরকম তো ডাটা থাকতেই পারে, সমস্যা কি, করে দিচ্ছি, এত প্যারা লিখছো কেন? a স্কয়ার ইকুয়াল টু, না ঢাবি 16 17 ম্যাথ, রাইট? আমি ঠিক করে দিই এটা, a স্কয়ার -2 আসবে তো, কোথাও আসে, নেগেটিভ হবে না কোনো। ঢাবি 16 17, ঢাবি 16 17, কই পাবো, কই পাবো, কোন বই পাবো, কোন বই পাবো? গাণিতিক পদার্থবিজ্ঞান পেয়ে গেল। একটু ওয়েট, একটু রেস্ট নাও তোমরা। ঢাবি 16 17, আচ্ছা স্যারের বই থাকতে পারে, থাকবে। ভেক্টর, টাইপরাইটারের চাকরি বাদ, টাইপরাইটারকে নাই করে দিও আজকে, বাদ, চাকরি নট। ক্লাসে 1 মিনিট সময় নষ্ট, 1 মিনিট সময় নষ্ট মানে বুঝো, 1 মিনিট সময় নষ্ট মানে হচ্ছে 11.1 কে মেম্বার, তার মানে 11,000 মিনিট সময় নষ্ট, কি খারাপ। যাই হোক, এটা কে বলেছিল, এটা কে জানে একটা কমেন্ট করেছিল গ্রুপে, যে আপনি 1 মিনিট সময় নষ্ট করছেন, মানে কি? আচ্ছা ঢাবি 16 17 ভাই কই? ও ভাই পাইতন না তো, পাচ্ছি না, মানে আছে চোখে পড়তে জানা ভাই, সামনে চোখে পড় প্লিজ, প্লিজ, আই নিড ইট। সমান্তরাল দেওয়া আছে, দিনের শেষে রঙিন বেশে বন্ধু নামটাই রটুট, তুমি আমি আর ড্যানিশ, হ্যাঁ ড্যানিশ, প্রশ্ন ভ্যানিশ, প্রশ্ন নাই, এটা বাদ, পরের গুলো করি, সরি পরের গুলো করি, এটা করো। এবার যদি ভুল পাই, টাইপিস্টের চাকরি গেছে, তোলো, আগেরটার জন্য সরি, তোলো এটা, ওইটা ওইটা অসংজ্ঞায়িত হবে, হ্যাঁ আগেরটা অসংজ্ঞায়িত, কারণ a স্কয়ার ভ্যালু -2 চলে আসে, তো এখানে স্কেলার রাশি তো প্রত্যেকটা তোমার এর ভ্যালু মাইনাস হতে পারবে না, এটা জটিল সংখ্যা হতে পারে না আসলে। এটা ঢাবিতে আরো 14, দেখছো ঢাবিতে কিন্তু এই প্রশ্নগুলো অনেক মানে ফেভারিট আর কি, হটস্পট দেওয়ার কারণটাই হচ্ছে এটা। এই কলটা এটা, বি কলটা এটা, এম এর মান কত হলে ভেক্টর পরস্পর লম্ব হবে, বসাও। টাইপিস্টের চাকরি ডিপেন্ড করতেছে এর উপর। লেট মি সি, টয়েস এম -6, দেখো টয়েস এম -6 -50, চাকরি বাঁচাই নিস ভাই, চাকরি বাঁচাই নিস, 3 দুগুণ, আর সরি আমি ঠিকঠাক করি আর কি, ওর চাকরি বাঁচাইতে, -6 -50, ওকে। টয়েস এম ইকুয়াল টু, চাকরি বাঁচবে না 56, চাকরি এবার বাঁচবে না 28, এম এর ভ্যালু 28 হবে এই ডাটাতে, হ্যাঁ এখানে প্রশ্ন একটু অন্য ডাটা ছিল, যাই হোক বাদ, চাকরির বাদ, টাইপিস্টের শেষ, নাকি আমি ভুল করলাম, একটু চেক করি, দাঁড়াও বেশি ভাব দেখাই যাচ্ছে মনে হচ্ছে। টয়েস এম -6 -50, 6 আর 50 কত? 56, 56কে 2 দ্বারা ভাগ করলে 28, ডান, ঠিক আছে, এম এর মান 28, এগুলা বাদ দাও, মনে করে এগুলা দেখো নাই, মিশাই দিছো মনে হয়, নাই নাই এগুলা নেই, এগুলা নেই। নেক্সট, ওকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 17 18, প্রবলেম স্টেটমেন্টটা তোলো, 15 সেকেন্ডে পারো, এটা তোলো প্রবলেম স্টেটমেন্টটা দ্রুত।
এটা বাজতেছে আর টাইপিস্টের হার্টবিট মনে করে এমন এমন করতেছে, ধুপুক 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 ধুপুক। আচ্ছা, এ আর বি পারপেন্ডিকুলার মানে কি? লম্ব। এ ডট বি মানে কত? 0। কত? 3 আর m থ্রাইস m, 2 আর 3 এর 6, 6 এর সাথে -42 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে -3m -36 ইকুয়াল টু হচ্ছে 0। সো m এর ভ্যালু পাওয়া যাবে 36/3 12। এবার মিলছে, যাক একটা মিলে যেতে পারছি, 12। হ্যাঁ, আবার বলে কোনোটি নয়, কোনোটি নয় নাকি চেক করি। একজন বলছে কোনোটি নয়। 3m 6 -42 -42 করলে -36। ঠিক আছে, ঠিক আছে, এটাই মেন ভালো। নেক্সটে গেলাম। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17-18 করো প্রবলেম স্টেটমেন্ট। আরো তাড়াতাড়ি তুলতে হবে, 10 সেকেন্ড স্টার্ট। স্টার্ট। কত? দ্রুত করতে হবে। ডট গুণফল ইকুয়াল টু 0, এটা উপরে লেখা যাবে না, টাইম নষ্ট হচ্ছে। ডট করবে ইকুয়াল টু 0। 3 আর 4 কত? 12। 3 আর 4 12, -2 মাইনাস প্লাস m, তাহলে -2 m, -1 -1 -6, -1 -6 করলে কত? +6 ইকুয়াল টু 0। তাহলে 18 এদিকে টয়েস m, তাহলে m এর ভ্যালু হচ্ছে কত? 9। প্রশ্ন দেখার সাথে সাথে যেন অ্যান্সার চলে আসে, এমন ভাবে অ্যান্সার করতে হবে। না যাবো, নেক্সট যাই। তোলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি তোলো। প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার করতে হবে এরপরে। এগুলা কিন্তু অনেক আছে, অনেক অনেক প্রচন্ড। নেক্সট। ওকে, এটা অ্যান্সার করো। 25 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চাই। 30 সেকেন্ড, যাও 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চাই। 5টা অপশন খেয়াল করছো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 15-16তে, চিটাগাং বিশ্ববিদ্যালয় 5টা করে অপশন দেয়। এবার স্টপ ফর্ম সেম টাইপ আর না। দেখো, আমি যদি স্টপ করেও দেই, তোমরা বাসায় বসে প্রশ্ন ব্যাংক সলভ করার সময় একই জিনিস বারবার গুতাবা। সো ওখানে গুতাবা না, এখানে তাড়াতাড়ি করতে হবে। আমি স্টপ বারবার করার কারণ হচ্ছে টাইম কমাচ্ছি, দ্রুত করতে হবে। 4 দুগুণে 8, p এর -3 মাইনাস টয়েস p, -3 ইকুয়াল টু 0। 8 আর 6 ইকুয়াল টু টয়েস p, p এর ভ্যালু হচ্ছে 3। শেষ। তোমার এরকম ফাস্ট হইতে হবে। কত সেকেন্ড লাগলো আমার অ্যান্সার করতে? কত সেকেন্ড লাগছে চেক করবা। কত সেকেন্ড লাগে অ্যান্সার করতে? কত সেকেন্ড লাগে চেক করবা। ওরকম কম টাইমে আনতে হবে। আমি মনে হয় 7 সেকেন্ডের মধ্যে করছি, একটু চেক করো। ওরকম কম টাইমের মধ্যে এটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, নেক্সট। প্রবলেম স্টেটমেন্ট তোলো। প্রবলেম স্টেটমেন্ট 20 সেকেন্ডের মধ্যে তোলো। আমি অ্যান্সারে এবার ঘড়ি ধরবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয় 18-19। দেখো, পারা একটা ইস্যু, তাড়াতাড়ি অ্যান্সার করা একটা ইস্যু। আমি যখন এই প্রশ্ন ব্যাংক বা যে কোনো কোয়েশ্চেন সলভ করতাম, একই টাইপের দেখলে কখনো স্কিপ করতাম না, পরেরগুলোতে টাইম কমানোর চেষ্টা করতাম অলওয়েজ, যে কাজটা এখন করতেছি। সো 1 2 3 স্টার্ট। 6 মাইনাস a 9 ইকুয়াল টু 0। 6 আর 9 15, তাহলে এর ভ্যালু হচ্ছে 15। 8 সেকেন্ড। ঠিক আছে, 8 সেকেন্ড। সো দেখো, এটা তুমি 8 সেকেন্ডে বের করবা, তারপরে গোল্লা ভরাট করবা, লাইক হচ্ছে আরো 10 সেকেন্ডের মতো টাইম দিবা। 18 সেকেন্ডের মধ্যে তোমার 48 সেকেন্ডের একটা ম্যাথ কিন্তু শেষ। তাহলে ইট মিনস তুমি আরেকটা কঠিন একটা জিনিস করার জন্য 30 সেকেন্ড এক্সট্রা টাইম পাচ্ছ। এরকম তো একটা গেল, এরকম কয়েকটা যখন থাকবে, সো তুমি টাইম দেবে অনেক বাঁচাবা, এবং এর ফলেই যারা চান্স পায় তারা টাইম বাঁচায় চান্স পায় কিন্তু। ঠিক আছে, নেক্সট। এই হ্যাঁ, আচ্ছা, এটা স্টার্ট করলে এমনি স্টার্ট করে স্টার্ট। 2 10 20 যে 5m টাইম কমে গেছে আমার, 45 ইকুয়াল টু 0। এটার অ্যান্সার আমার হবে না, টাইপিস ভুল আছে। 65 মাইনাস 5m, m এর ভ্যালু -30। তো চেক করি, এখানে ভুল আছে। 2 আর 10 20, আমরা ঠিকঠাক করলেই হবে, অপশন দেখার দরকার নেই। 2 আর 10 20,
5m, আর ওখানে হচ্ছে +45, তাহলে 20 আর 45 করলে 65 -5m, তাহলে m এর ভ্যালু হচ্ছে -13, ঠিক আছে। নেক্সট রিসেট করে আবার স্টার্ট করো, 1 2 3 স্টার্ট। 8 minus twice a minus twice 2 equal to 0, 6 minus twice a equal to 0, এর ভ্যালু হচ্ছে 3, এটাতে অপশনে নেই, তো এর ভ্যালু 3, ঠিক আছে। এইভাবে টাইম কমাইতে হবে, শেখো, টাইম কমানো শেখো। হ্যাঁ, আমি ধরে নিছি এই চ্যাপ্টার আর পড়বা না, এখানে ক্লাস শেষ করেই শেষ। হ্যাঁ, ধরে নিচ্ছ বাবাই, সো টাইম কমানো শিখতে হবে। নেক্সট, নজরুল বিশ্ববিদ্যালয় 17-18, 1 2 3 স্টার্ট। twice m 9 minus 10 equal to 0, দেখো একবার জাস্ট চেক করো, twice m 9 minus 10, তাহলে twice m equal to 1, তাহলে m এর ভ্যালু হচ্ছে হাফ। না জানি টাইপিস্ট কি খেয়ে আপত্তি করতেছিল, m এর ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নতুন একটা এতে যাই, ঠিক আছে। এবার দেখো, ত্রিমাত্রিক একক ভেক্টর বা 3D একক ভেক্টর, একক ভেক্টর। সো আমরা একটা ভেক্টর জানি, এরকম লিখছিলাম একটু আগে, নিঃশ্বাস নাও 30 সেকেন্ড, কাজে দিবে। আচ্ছা, অনেকে আছে যারা মনে করো টানা পড়তেই থাকে, এটা খারাপ। টানা পড়াটা খারাপ, টানা অনেকক্ষণ পড়াটাই খারাপ, ঠিক আছে। মানে এটা গবেষণায় দেখা গেছে যে একজন মানুষের মনোযোগ কখনোই টানা অতক্ষণ থাকেই না, খুবই কম টাইম থাকে মনোযোগ। সো তোমাকে টাইমটা অপটিমাইজ করার জন্য যেটা করতে হবে, টানা পড়বা, এবং পড়ার সাথে সাথে হয়তো তুমি একটা কাঁচা বাদাম হাতে নিলা, খেতে খেতে পড়তেছো, মাঝে মধ্যে পানি নিবা, পানি খাওয়া, পড়বা। তারপর মাঝে মধ্যে ছোটোখাটো মনে করো যে যাদের একটু গেমিংয়ের অভ্যাস আছে, 2-1টা হয়তো ম্যাচ খেললা, কিন্তু বেশি না আর কি। মানে এমন হয়েও না যে গেম খেলার মাঝে মাঝে পড়তেছো, নট দ্যাট। পড়ার মাঝে মাঝে টুকটাক আসলে এন্টারটেনমেন্ট একটু দরকার, ব্রেনটা ফাস্ট শার্প কাজ করে। কারণ একই পড়া, ধরো যে একটা গাড়ি যদি তুমি চালাইতে চাও, অনেকক্ষণ টানা চালাইলে যেটা হবে, গাড়ির ইঞ্জিনটা গরম হয়ে যায় না, এটা নর্মাল। তো মানুষের মস্তিষ্কও তাই, তুমি অনেকক্ষণ যখন টানা পড়ার উপরে থাকবা, তখন একটু হলেও মস্তিষ্কে চাপ পড়বে, মস্তিষ্কের ইফিসিয়েন্সিটা কমবে। সো পড়াটা পড়তেছো কিন্তু কনজিউম হবে না। প্রথমে স্টার্ট করলে যেরকম কনজিউম হতো না, ওরকম কনজিউম হবে না। তো তোমার যেটা করতে হবে, একটু রিফ্রেশমেন্ট দরকার আছে, ঠিক আছে। সো তখন একটু ইউটিউব হাতে নাও, মানে মোবাইল হাতে নাও, ইউটিউব দেখো, কিংবা 2-1টা গেম খেলে আসো, কিন্তু বেশি টাইম নিও না। আবার বেশি টাইম ওখানে কিল করা যাবে না। আমি যেটা প্রথম ক্লাসে বলছিলাম, তুমি চান্স পাবা কিনা এটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কীভাবে তোমার টাইমটা ইনভেস্ট করতেছো পড়াশোনার পিছিয়ে, তার উপরে, ঠিক আছে। টাইমটাকেই ভালো মতো ইউটিলাইজ করতে হবে। সো ওটাই বলতেছি, যখন একটু মনোটোনাস ফিল হবে, একটু নিঃশ্বাস নাও, একটু হাঁটাহাঁটি করে আসো, ঠিক আছে। পুরো বাড়ির মধ্যে একটু হাঁটাহাঁটি করে আসো, রিফ্রেশড হও, চা খাও, কফি খাও, ভালো লাগবে। তাহলে ব্যাক করো, কি বলতেছিলাম, 3D একক ভেক্টর। সো আমাদের 3D একটা ভেক্টর আঁকাই দিলাম, বা মানে লিখলাম আর কি। তারপর একক ভেক্টর মানে কি? একক ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর হ্যাট ইকুয়ালটা হবে এ ভেক্টরের মান বাই এ, রাইট। এ ভেক্টরের এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, মানে গরুর ওজন, গরুর ভর বাই গরুর ভরের মান। ওকে, তাহলে লেখো, লিখে লিখে যাবে। হ্যাঁ, এটার ভ্যালু কত হবে? √ax² bx²। এই কি দেখতেছি, মাথা পাগলা হয়ে গেছে, দেখছো? আমারও ব্রেন পাগলা হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে কথা আর কি। তুলে ফেলো, আমরা আস্তে আস্তে কিছু প্রবলেম সলভ করব। হয়েছে? ক্ষুধা লেগে গেল। যাই হোক, নেক্সট এটা তুলে ফেলে, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বরিশাল বিশ্ববিদ্যালয় 15-16 যদিও, কিন্তু এটা রিটেনের জন্য আসতে পারে। এটা প্রবলেম স্টেটমেন্ট তুলতে তোমরা 20 সেকেন্ড টাইম না, স্টার্ট করে ফেলো, তুলে ফেলো, করাই দেবো।
ও ও ও ও একক ভেক্টরে বি এর মান কত? সো বলে দিছে কি যে ভাই এটা একটা একক ভেক্টর, এই যে বলা আছে এটা একটা একক ভেক্টর, তার মানে এটা যদি একটা ভেক্টর হয় তার ভ্যালু কত 1। সো আমি ধরি এটা আর ভেক্টর, ঠিক আছে। সো আর ভেক্টরের ভ্যালু ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। বললাম মনে মনে এটা 4 ভেক্টর, তো এটার ভ্যালু কত 1। তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে √ হাফ স্কয়ার প্লাস হাফ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে একক ভেক্টর যেহেতু সেটার ভ্যালু কত হবে 1 হবে, বসাও। সো √ তাহলে √ কে স্কয়ার করে দিই দুই পাশে, হ্যাঁ। তাহলে 1/4 প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1 1/4 4 আনা করলে 8 আনা হয় বা হাফ, প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 বা বি স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস হাফ করলে কত, মানে 16 আনা থেকে 8 আনা বাদ দিলে 8 আনা বা হাফ। বি স্কয়ার ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে বি এর ভ্যালু কত হবে? এখানে √1 প্লাস √2, রাইট? এখানে দেখো √1 আছে কিনা? √1 নাই, তো পেরা নাই, হাফ যেটা 1/√2 যেটা আছে বসাই দাও, রাইট? দুইটাই অ্যান্সার হবে। খেয়াল রাখবা এখানে এমসিকিউ তো যে কোনো একটা নিচ্ছি আমরা, কিন্তু রিটেনে যদি আসে √1 রাখতে হবে। √1 তুমি যদি মিস যাও তোমার মার্ক কমাই দিবে, মিস গেলেই কিন্তু মিস, হ্যাঁ বুঝো, কিন্তু মিস গেলেই মিস। তো আমাদের স্লাইড শেষ, ক্লাস শেষ হয় নাই, আমরা ক্লাসিক আমদানি করি নতুন, ইম্পোর্ট ফাইল। আসো খাওয়া দাওয়া করছো সবাই? আমরা কতক্ষণ যাব দেখি, যতক্ষণ নতুন টপিক মানে যতক্ষণ হজম করানো যায় আর কি, ঠিক আছে। ওকে, নজরুল বিশ্ববিদ্যালয় 17-18 এটা তোলা লাগবে না ভাই, এটা অলরেডি পারো তোমরা। এই একক ভেক্টরের মান কত? একক ভেক্টরের মান কত? 1 না? 1 তো, এই যে 1 বসাই দাও, শেষ, নাথিং এলস। নেক্সটে যাই। টয়েস ওয়াই প্লাস 3 যে ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণে আনত, একটু অন্যভাবে করবো, ঠিক আছে। সো এটা প্রবলেম স্টেটমেন্টটা তোলা হচ্ছে 20 সেকেন্ডে তোলো। ভেক্টর শেষ করলে আজকে তোমরা শেষ হয়ে যাবে, ভেক্টরের টপিক আছে অনেক এখনো, ভেক্টর শেষ করতে নিলে আজকে তোমরা শেষ হয়ে যাবে। ভেক্টর আরেকটা ক্লাস করাবো, সমস্যা কি? রুকো যারা, সবার করো, এত তাড়াহুড়া কি আছে? ভেক্টর শেষ করে কি শ্বশুর বাড়ি যাবে নাকি? এত তাড়াহুড়া কিসের? টয়েস আই প্লাস 3 যে ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণে আনত। সো এটা দেখো দ্বিমাত্রিক, মানে 2D ভেক্টর আই যে আছে, ঠিক আছে। সো এটা একটা আঁকাইয়া বুঝাই, কিন্তু পরীক্ষা খাতে আঁকানো লাগতো না, আমি জাস্ট বোঝাই আর কি, দেখাই আর কি, ঠিক আছে, যে এটা কিভাবে আমরা সলভ করতে পারি ইজিলি, তো মানে প্যারা না নিয়ে। তো ধরো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং তোমার টয়েস আই প্লাস 3 যে এটা 2D যেহেতু, সো এটা 0 0 থেকে 2 3 বিন্দু পর্যন্ত দেওয়া, ধরো এটা 2 3 বিন্দু, সো এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর 3, ঠিক আছে। সো তোমার ভেক্টরটা হবে এরকম, এই হচ্ছে তোমার টয়েস আই প্লাস 3 যে ভেক্টর, ঠিক আছে। এই ভেক্টরটা হচ্ছে টয়েস আই প্লাস 3 যে। এর মানে কি? এর মধ্যে কি লুকায়িত আছে? এর মধ্যে আছে দুইটা জিনিস, যে ভাই এর মধ্যে এতটুকু হচ্ছে 2 টয়েস আই এক্স অক্ষ বরাবর 2, এবং এতটুকু হচ্ছে 3 ওয়াই অক্ষ বরাবর 3, তাহলে এটা 2, এটা হচ্ছে 3। তাহলে দেখো এক্স অক্ষের সাথে কোনটা কত, এটা এমনি বের করা যায়। আলফা যদি ধরো, ঠিক আছে, এখানে দেখো tan আছে, sin আছে, cos আছে, অনেক কিছু আছে, অনেক প্যাচ লাগাইছে। একটা দেখি, এটা লম্ব আছে, এটা ভূমি, রাইট? এটা আলফা যদি হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি। সো tan আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি 3/2, তাহলে আলফা ইকুয়াল টু tan ইনভার্স 3/2, ঠিক আছে। সো এই গেল হচ্ছে অ্যান্সার, কিন্তু এটা আমি একটু আরেকভাবে মানে অন্যভাবে একটু ম্যানিপুলেশনটা দেখাবো, কারণটা হচ্ছে এগুলো আসতে পারে, ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, হ্যাঁ, এটা ইসাক স্যারের বই মনে আছে, যাই হোক এটা আসতে পারে। কিভাবে আসতে পারে বলি, এখানে অপশনে ধরো যে tan ইনভার্স করে দেওয়া নাই,
তোমার অপশনটি একটু অন্যভাবে দাও, সাইন ইনভার্স বা হচ্ছে হাবিজাবি তাবি। তো তুমি এক কাজ করো, এই চিত্রটা একটু আবার আঁকাই, এমনি আঁকাই। তাহলে এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 3 এবং এই কোণটা হচ্ছে আমার আলফা, রাইট? তাহলে এটা কত হবে? এটা 2 হলে এটা 3 হলে রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, রাইট? তাহলে কত আসে? 4 আর 9 রুট ওভার 13, রাইট? তাহলে দেখো এখানে তুমি tan আলফা ইকুয়াল টু 3/2 লিখতে পারছো, আলফা ইকুয়াল টু এত। তুমি যদি এখানে সাইনে লিখতে, ধরো যে এটা দেওয়াই নেই, এটা অন্যভাবে দেওয়া, সাইন কত দাও, কিভাবে করতে? তাহলে সাইন আলফা ইকুয়াল কত হবে? সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এটা, এটা কোন ধরনের? এটা লম্ব। অতিভুজ কোনটা? 13। তাহলে আলফার ভ্যালু হবে সাইন ইনভার্স 3/√13। এটাও একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার, ঠিক আছে? এবং আরেকটা অ্যান্সার কি হতে পারে? কস দিয়ে করো, কস আলফা কবলে ভূতানে, ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ওটা অতিভুজেরটা, এটা কস ইনভার্স 2/√13। সবচেয়ে মজার বিষয় দেখো, এটা অপশনে আছে, তাই না? আমি তো তাই দেখতেছি। ভূমি বাই অতিভুজ cos ইনভার্স 2/√13। সো এখানে দুইটা অ্যান্সার, বুঝছো? বুঝলে বাবুরা, এখানে দুইটা অ্যান্সার। কিছু কিছু জায়গায় দুইটা অ্যান্সার অ্যালাউ করে। আমি তাও আরেকবার চেক করি, হ্যাঁ, ফাইনালি দেখি, বলি। টয়েস আই 3 যে বলছে, রাইট? সো 2 এটা 3, পারফেক্ট। তাহলে tan ইনভার্স করলে লম্ব বাই ভূমি, পারফেক্ট। 3/2 tan ইনভার্স 3/2, এটা অ্যান্সার, ঠিক আছে? সাইনে গেলে লম্ব বাই অতিভুজ 3/√13, এটা মনে হয় নাই, এখানে নাই, পারফেক্ট। কজে গেলে ভূমি বাই অতিভুজ 2/√13, এখানে আছে। সো দুইটা অ্যান্সার, ডাবল অ্যান্সার, ঠিক আছে? খেয়াল রাখো, ডাবল অ্যান্সার। সো অনেকে যে কনফিডেন্টলি এখানে এসে শেষ করে দেবে, বাই শেষ পেয়ে গেছি, এর মধ্যে আরও কথা ছিল। ওকে, আচ্ছা। সো এটা তুলে ফেলা হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে। স্টেটমেন্টটা তুলবা জাস্ট 15 সেকেন্ড। F ইকুয়াল টু, এই বলটি এক্সজেড তলে মান কত? সো এক্সজেড তলে ক্লাসের শুরুতে দেখা এরকম জিনিস করাইছিলাম যে তলে হলে কি হবে। ক্লাস চলতেছে না? চলে তো, ক্লাস চলে তো। ক্লাস কি চলতেছে? একটু কমেন্ট করো তো, দেখি নাকি আমার নেটের সমস্যা হলো। হ্যাঁ, চলে তো, পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে। এটা অনেকে করে ফেলছে। এক্সজেড তল মানে কি? ওয়াইটা নাই, সো কত হবে? √ ওয়াইটা বাদ, মান যেহেতু, সো সাম স্কয়ার স্কয়ার করে যোগ হয়, কিন্তু এখানে ওয়াইটা নাই, শুধু এক্সজেড আছে। সো এক্স আর জেড 5 স্কয়ার প্লাস মাইনাস √3 স্কয়ার, ঠিক আছে? সো √25 প্লাস 9 করলে √34, প্রথমটা, স্যার দ্বিতীয়টা। হ্যাঁ, এখানে যদি কেউ ভুল করে, তোমার হচ্ছে যদি না বোঝে যে এক্স এর তলটা কি, তাহলে সে কিন্তু সবগুলাই বের করবে। সবগুলা বের করলে অ্যান্সার কত হবে দেখো তো? 5 স্কয়ার 25, 4 29, আর এখানে 3, 29 আর এখানে 3। সো এখানে কত হচ্ছে? 9 স্যার √38 কিন্তু এখানে চলে আসে। মানে কেউ যদি ভুল করে, মানে কেউ যদি না জানে এটা যে এক্স এর তল মানে হচ্ছে আমাকে ওয়াইটা সরাই দিতে হবে, এখানে জাস্ট এক্স এবং জেড নিয়ে কথা হবে, তাহলে সে কিন্তু ভুল করে ফেলবে। খেয়াল করছো? সো ভুল করলে কি অ্যান্সার থাকতে পারে সেটাও কিন্তু অপশনে থাকে। সো এই জন্য অনেকে অপশন মিলে যায় যেহেতু, সো কনফিডেন্টলি ভুলগুলো করে ফেলে যে ভাইয়া অপশন তো ছিল, আমার তো মিলেছে না, মিলে না। ওকে, নেক্সট, ডট গুণ ফলের জিনিস ব্যাক আসছে, যাবে 17 18, তুলে ফেলো 30 সেকেন্ডের মধ্যে তুলবা এবং অ্যান্সারও করে দিবা। আসলে অ্যান্সার সোজা, এটা
কি বলছে 5 একক এবং 6 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। সো মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আছে। a ডট b কত? সো a ডট b ইকুয়াল টু ab cos আলফা। সোজা এর ভ্যালু 5 স্তর, আরেকটা হচ্ছে তাহলে b 6 cos আলফা হচ্ছে হাফ, cos 60 মানে কত? হাফ, রাইট? বসাই দাও এখন। 30 আর হাফ করলে 15। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে? ওকে, নেক্সট হচ্ছে রাবি 17-18। স্টার্ট করি, দেরি না করে, দ্রুত তুলবা। হ্যাঁ, তুলে ফেলো। 10 সেকেন্ড তুলো। খুবই সোজা, এগুলা খুবই সোজা, এগুলা সবাই পারে, কিন্তু এগুলাতে ভুল করা যাবে না। এফ ইকুয়াল টু এটা এবং আর ইকুয়াল টু এটা হলে এফ ডট আর কত? তাহলে 8 6 48, এফ ডট আর 48, আর 2 আর কে, খেয়াল করে এখানে 2 আরই না তো তোমার, মানে জে আর জে না, জে আর কে। তাহলে এখানে 2 আর এখানে কত আছে? এখানে এটা হচ্ছে আসলে 6i 0j 8k, রাইট? আর এখানে হচ্ছে 8i 2j 0k। সেগুলো একটু সাবধানে খেয়াল রাখবা, ভুল করলে যে অ্যান্সার দিত এটা কিন্তু আছে মনে হয় এখানে। যাই হোক, সো 48 প্লাস 0 প্লাস 0, 48। হ্যাঁ, ভুল করলে কি অ্যান্সার আসতে বলি, মানে হুট করে যে তুমি দুইটাই ডট করে গুণ করতে দিতে, আসলে 6টা 48 এবং 48 আর 8 দুগুণা 16, 48 আর 16 যোগ করলে যে 64। ভুল অ্যান্সারটা এখানে আছে, ভুল অ্যান্সারটা এখানে আছে। সো এটা অ্যান্সার হবে এ 48, রাবি 17-18। ঠিক আছে, সো দ্রুত করতে হবে এবং মানে পারফেক্টলি করতে হবে। নট দ্যাট যে তুমি দ্রুততার সাথে করতে গিয়ে ভুল করে ফেললা, ওরকম করা যাবে না। এগুলা কিন্তু অনেক আসে, এবং তুমি বিলিভ মি, ওই অ্যাডমিশন টেস্টের ওই টাইমটাতে প্রেশারের মুহূর্তে অ্যাবাউট 60% স্টুডেন্ট ভুল ঠিক করবে, বাদ বাকি 40% স্টুডেন্ট এখানে ভুল করে চলে আসবে। কিন্তু অথচ প্রশ্ন কিন্তু কমন, প্রশ্ন কিন্তু সোজা। ক্রস গুণ, এইবার হবে খেলা, এইবার হবে খেলা। ঠিক আছে, সো ক্রস গুণ কেমনে পড়াবো? পেজ আছে একটা? না আছে, আচ্ছা দাও, এখানে একটা পেজ আঁকে, তারপরে করাই দিচ্ছে। দেখো, ধরো যে তোমার কাছে একটা পেজ আছে, দ্যাটস আ পেজ। এই পেজের উপরে তুমি এই সমতলের উপরে তুমি দুইটা বিন্দু, মানে দুইটা ভেক্টর নাও। লাইক তুমি নিবা হচ্ছে, ধরো দুইটা ভেক্টর তোমার, এটাতেই আঁকাই। একটা হচ্ছে এ ভেক্টর, এটার উপরে কিন্তু এই সমতলের উপরে, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে বি ভেক্টর। এখানে আনি, হ্যাঁ, ওকে। যদি হয় এরা দুইটা ভেক্টর কোথায় আছে? এ বি সমতলের উপরে, মানে এই সমতলের উপরে এ বি আছে, এদের সমতলের উপরে, এবং তাদের মধ্যবর্তী কোণ ধরো আলফা। তাহলে ক্রস গুণফল দুইভাবে করা যায়। একটা হচ্ছে এ ক্রস বি, এবং আরেকটা হচ্ছে বি ক্রস এ। দুইটাই করা যায়, হ্যাঁ, দুইটাই পসিবল, দুইটা সম্ভব। আগেরটাতে ডট করে কিন্তু একই পাওয়া যাচ্ছে, এ ডট বিতে যা, বি ডট এটাও তাই, কিন্তু এবার একটু আলাদা হবে। কেমনে? এ ক্রস বি যখন করবা তখন ডান হাত ধরতে হবে, হ্যাঁ, ডান হাত ধরতে হবে, হ্যাঁ, ডান হাত দিয়ে, যে হাত দিয়ে তোমরা টাইপ করতেছো আর কি, ডান হাত দিয়ে, ডান হাত ধরে বি, সরি আমি কি করব, এ ক্রস বি করব। সো এ থেকে বি বরাবর যেতে হবে, এ বি এ বি এ বি। খেয়াল করো, এ বি এ বি এ বি যখন করবা, এ ক্রস বি যখন করবা, তখন বৃদ্ধাঙ্গুলি যেদিকে ফেস করবে, এ বি করলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে ফেস করে সেটা হচ্ছে তোমার এ ক্রস বি, সেই বরাবর হচ্ছে তোমার এ ক্রস বি, সেই বরাবর হচ্ছে তোমার এ ক্রস বি। ঠিক আছে, মনে থাকবে, সেই বরাবর হচ্ছে তোমার এ ক্রস বি। সেটা ধরো এ ক্রস বি, খেয়াল করো, এ ক্রস বি করলে এরকম আসতেছে। আচ্ছা, এবার যদি আমি বি ক্রস এ করি, কি করবো? বি ক্রস এ ডান হাতের খেয়াল, ঠিক আছে, ডান হাতে বি কে নিয়ে তারপর হচ্ছে এর দিকে আসতে হবে, বিটাকে ধরে এর দিকে, 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 সো নিচের দিকে, ঠিক আছে। সো বি ক্রস এ এটা হবে নিচের ডাইরেকশন বরাবর।
বি ক্রস এটা হবে নিচের ডাইরেকশন বরাবর। এবং এখানে খেয়াল করে দেখো, এখানে মজার জিনিসটা হচ্ছে এ ক্রস বি এর ডাইরেকশন যেদিকে, বি ক্রসের ডাইরেকশন উল্টা দিকে, দুইটাই ভেক্টর। আবার এ ক্রস বি এর যে ভ্যালুটা, হ্যাঁ এ ক্রস বি এর ভ্যালু, এ ক্রস বি এর মানটা হবে হচ্ছে ক্রস গুণফলের সময় কস ছিল, হ্যাঁ সরি ডট গুণফলের সময় ক্রস ছিল, ক্রস গুণফলের সময় সাইন হবে, এ বি সাইন আলফা। আলফা হচ্ছে এ আর বির মধ্যবর্তী কোণ। আর বি ক্রস এর ভ্যালু বিশ্বাস করবা কিনা, বি ক্রস এর ভ্যালুটাও এ বি সাইন আলফাই হবে, ভ্যালুটা সেম থাকবে। মানে এইদিকে যে দৈর্ঘ্য আছে ভেক্টরের, এইদিকে সেম দৈর্ঘ্য থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমরা একটু রিক্যাপ করি যে আমরা যখন ভেক্টর করতেছিলাম, বলতেছিলাম, আমি একটা স্লাইডে বলছিলাম একটু আগে, ক্লাসের শুরুর দিকের একটা স্লাইডে, যে ভেক্টর মানে মান থাকবে এবং ডাইরেকশনটাও থাকবে, রাইট? মান এবং ডাইরেকশন থাকে। সো তোমার এই যে ভেক্টরটা, এটা মানেও একটা মান হবে এবং ডাইরেকশন হবে। এইটার মান কত? এইটার মান হচ্ছে এ বি সাইন আলফা। আর এটা ডাইরেকশন কে দিবে? ডাইরেকশন দেওয়ার কাজ হচ্ছে একক ভেক্টরের। সো একক ভেক্টর কি করবে? ডাইরেকশন দিবে। সো এইটার একক ভেক্টরটা হবে এই বরাবর একক ভেক্টর, এই ডাইরেকশন বরাবর একটা ভেক্টর হবে, হ্যাঁ এই ডাইরেকশন বরাবর, লাইক হচ্ছে তুমি এই বরাবর একটা ভেক্টর পাবে, এই কি করলাম, এই বরাবর আঁকাই দিই, এই বরাবর একটা ভেক্টর পাবা। সো এটাকে ইটা ধরো, একক ভেক্টর। অনুরূপ ভাবে নিচের দিকে তুমি যখন বি ক্রসে লিখবা, বি ক্রসে করলেও তুমি হচ্ছে এ বি সাইন আলফা তো মানটা পাবাই, তার সাথে একক ভেক্টর পাবা, এবং সেটা হবে এই বরাবরই, নিচ বরাবরই থাকবে, এবং সেটাকে মাইনাস ইটা দ্বারা সংগঠিত করা হবে। এই পাশে যদি ইটা হয়, এই পাশে মাইনাস ইটা, এই পাশে 1, এই পাশে তাহলে -1, রাইট? একক ভেক্টরের মান কত? 1 আর -1, ঠিক আছে? ঠিক আছে তো, বুঝো তো? 1 মানে কি? 1 মানে কি? 1 মানে 1, এটা -1, শেষ। 1 ডিভাইস 1 আইডি, রাইট? 1 মানে 1। সো এটা 1, এটা 1। আচ্ছা, সো এটার ই করার সময় তোমার ইটা প্লাসটা ধরো, আর এটা করার সময় মাইনাস ইটাটা ধরতে পারো। সো আলটিমেটলি আমরা কি পাগলা যে বারবার এই কাজ করবো আর দুইবার দুইটা জিনিস লিখবো? না, আমরা পাগলা না, আমরা স্মার্ট, হ্যাঁ আমরা স্মার্ট। তোমরা তো ওভার স্মার্ট, আমরা স্মার্ট, তোমরা 6-7 বছরের ছোট ছেলে পেলে, তোমরা আমাদের চেয়ে ওভার স্মার্ট। সো ওভার স্মার্টটা কি করবে? সুন্দর করে লিখবে এটাকে দুইটাকে একসাথে লিখবে, হ্যাঁ এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ইটা এ বি সাইন আলফা। সো ইটা যেটা, এটা হবে এ ক্রস বি, প্লাস মাইনাস থাকবে, দুইটা মিলে প্লাস মাইনাস লেখা হচ্ছে, হ্যাঁ এ বি সাইন আলফা। বা এটাকে ফাইনালি রাসেল ভাইরা বিশ্বাস করো, ফাইনালি কি লিখবা? আরো সুন্দর করে লিখবা, এ বি সাইন আলফার মানে কত? এ বি সাইন আলফা মানে কত? এ ক্রস বি এর ভ্যালু। সো এখানে একটা প্লাস মাইনাস সামনে দিতে হবে। আচ্ছা, এই জিনিসটা কি আসলো? হোয়াট ইজ দিস? কাঁচামরিচ নাকি? এটা কি কাঁচামরিচ? না, এটা তো কাঁচামরিচ না। এটা কি? এটা একটা একক ভেক্টর। কোন বরাবর? এই যে পেজের যে তলটা আছে, তলের উপর লম্ব একক ভেক্টর। কি বললাম? তলের উপরে লম্ব দেখো, লম্ব ডাইরেকশন কিন্তু, তলের উপরে লম্ব একক ভেক্টর। সো এইটা হটস্পট, এটা বিশাল বড় হটস্পট এই চ্যাপ্টারে, এইটা হটস্পট। মানে তুমি যদি এটা না পড়ে যাও, লিখে রাখো যে তুমি এই চ্যাপ্টারের অর্ধেক মার্ক ফেলে দিয়ে আসতেছো, এমন টাইপের জিনিস এটা। এ আর বি যে সমতলে আছে তার লম্ব বরাবর একক ভেক্টর ইকুয়াল টু প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইড বাই এ ক্রস বি এর ভ্যালু। মনে থাকবে? মনে থাকতে হবে।
হ্যাঁ, দিস ওয়ান হ্যাজ টু বি মনে থাকট, দিস ওয়ান হ্যাজ টু বি রিমেম্বার্ড। ওকে, এইটা। সো এটাকে যদি সামনাসামনি ভিজুয়ালাইজ করো কি হবে, ধরো এই হচ্ছে তল, এই তল বরাবর দুইটা ভেক্টর চিন্তা করো, সাইন সাইন, একক ভেক্টর লম্ব বরাবর হবে এই বরাবর একটা, এই বরাবর একটা, ঠিক আছে, তলের উপর লম্ব একক ভেক্টর। নেক্সট কমেন্ট পড়ি। দেখো যে মানে তোমার হচ্ছে যে ডান হাত হয়ে, যে ডান হাত দিয়ে তোমরা হচ্ছে আমাদের গালাগালি করো মনে মনে এবং মাঝে মধ্যে কমেন্ট করো বিভিন্ন জায়গায়, সেই ডান হাতের খেল কিন্তু এটা, ঠিক আছে, ডান হাতের খেল। ওকে, তুলে ফেল। 20 সেকেন্ড স্টার্ট। প্রবলেম স্টেটমেন্ট দ্রুত। তুলো, এই তাড়াতাড়ি তুলো। দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 10 আর 15 একক, এটা লম্বভাবে অবস্থান করলে ইট মিনস কি, লম্বভাবে অবস্থান করা মানে কি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ভেক্টর দুটির গুণফল কত, মানে গুণফলের মান কত। সো এটা ধরো এ, এর ভ্যালু হচ্ছে এটা, এটা ধরো বি, বি এর ভ্যালু হচ্ছে এটা। সো গুণফলের মান এ বি সাইন আলফা 10 15 সাইন কত 90, সাইন 90 এর ভ্যালু কত 1, সো 150 একক। ডান, বুঝছো, বুঝছো, ক্লিয়ার, 150 একক। ডান হলো, সরব, সরলাম কিন্তু, গেলাম কিন্তু, যাব, গেলাম, স্টার্ট। এ এ এটা মনে হয় একটা বোর্ড প্রশ্ন ছিল, বোর্ডের নামটা লাগানো। আচ্ছা, এটা তোলা লাগতো না, এটা এমনি বলো। এটা কোনটা হবে অ্যান্সার, কমেন্ট করো। এটার অ্যান্সারটা আমি 20 সেকেন্ডের মধ্যে কমেন্ট চাচ্ছি, ভেবে চিন্তে বলবো কিন্তু, ভেবে চিন্তে বলো। অ্যান্সার কত? অ্যান্সার কত দেখো, এ আর বি যে তলে আছে, পি ও কিউ সেই তলের উপর লম্ব। হ্যাঁ, এ ক্রস বি এর দিক, এ ক্রস বি ডান হাতের খেল, এ বি এ বি এ বি, এ ক্রস বি করলে নিচের দিক, এ ক্রস বি করলে নিচের দিকে, রাইট, নিচের দিকে। সো ও কিউ বরাবর, ও কিউ বরাবর, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। সো এটা তো ম্যাথ করা লাগলো না, জাস্ট ডাইরেকশনটা বুঝো কিনা সেটাই টেস্ট করছে। এ ক্রস বি মানে নিচের দিকে। ওকে, গেলাম, গেলাম কিন্তু, কে আমাকে ইয়াদ করছে এই টাইমে? আকাশ, ট্রু কলার নাম হচ্ছে আকাশ। কোন আকাশ? এটা কি হচ্ছে এই যে আকাশ ডিটিএইচ না কারা? এটা প্যাটতন্ন ধরতে টাটা, নাহলে তোমাদের 2 থেকে 3 মিনিট মানে হচ্ছে 11,000 পোলাপানে 22,000 মিনিট চলে যাবে। এটা নিয়ে আবার কমেন্ট শুনতে হবে আমাদের। নেক্সট, হে 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 হে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি বলেছে কি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কি বলেছে ওরা মানে ধর্ম, হ্যাঁ, ক্রস গুণের ধর্ম। এ ও বি দুটি ভেক্টর রাশি হলে কোনটি সঠিক? সো একটু মনে করাই দিই, এখানে কি ছিল, শর্ট একা, এবার তো রংসং না দিই, খেয়াল করে এটা এ, এটা যদি বি হয়, রংসং না দিয়ে আঁকাচ্ছে, এটা হবে এ ক্রস বি, এ ক্রস বি গুলো উপরে, এবং এটা হবে বি ক্রসে, একটু আগে এটা আঁকাইছিলাম রংসং দিয়ে। হ্যাঁ, আচ্ছা, সো এখানে দেখো দেখা যাচ্ছে এ ক্রস বি, আমরা এখানে লিখি, হ্যাঁ, এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রসে। খেয়াল করবা এ ক্রস বিটা যে ডাইরেকশনে আছে, বি ক্রসে অন্য ডাইরেকশনে, সো ভেক্টর দুইটা ইকুয়াল না, ইকুয়াল হলে একই ডাইরেকশনে থাকতে হবে, ঠিক আছে। দুইটা ভেক্টর ইকুয়াল মানে কি
একই ডাইরেকশনে থাকতে হবে। সো এ ক্রস বি বি ক্রসের সমান না, এটা অবশ্যই ভুল, এটা কাটা ভুল, বি ক্রসের নট ইকুয়াল। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে এটা যে পরিমাণে মান এটা তার ঠিক বিপরীত আসলে। সো আমরা এটা লিখতে পারি এ ক্রস বি, মানে একটা জিনিস লিখলাম আরেকটা জিনিস লেখা যায়, এ ক্রস বি অবশ্যই মাইনাস বি ক্রসের সমান। কেমনে? আবার বোঝাই কেমনে। ধরো এটা যদি পি হয়, এটা হবে মাইনাস পি, তাহলে আমি কি লিখতে পারি? পি ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস পি না? তাই তো লিখতে পারি, তাই তো। দেখো এখানে তাই লিখছি, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ এইটা, পি ইকুয়াল টু মাইনাস অফ এইটা, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ এইটা। দেখো এটা লিখছি, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ এইটা, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ, মনে থাকবে? সো এটাকে তুমি যোগ কইরা এক জায়গায় লিখতে পারো, যোগ কইরা এই সেম জিনিসকে এক জায়গায় লিখতে পারো এইভাবে, সামনে এই পাশে নিয়ে আসো, হয়ে গেল জিরো, জিরো ভেক্টর। জিরো ভেক্টর মানে হচ্ছে নাল বা শূন্য ভেক্টর, ঠিক আছে? তো এটাতে প্যারা নেই, তোমরা এটা বুঝো যে এটা কি করলাম, বাম থেকে বাম পাশকে ডান পাশে নিয়ে চলে আসলাম, খেল খতম। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও লেখা যায়, দেখো আমি কি বলছি, এ ক্রস বি এর ভ্যালু কত? এ বি সাইন থেটা। এ বি ক্রস এ এর ভ্যালু কিন্তু ভ্যালু মানটা সেম, ডাইরেকশন আলাদা, মান সেম। তাহলে আমি লিখতে পারি এ, মানে এটা 2 নাম্বার ছিল এবং 2 নাম্বারটাকে ঘুরে এখানে লিখছি, 3 নাম্বার আমরা লিখতে পারি হচ্ছে এ ক্রস বি এর ভ্যালু ইকুয়াল টু বি ক্রস এর ভ্যালু, এ ক্রস বি এর ভ্যালু ইকুয়াল টু বি ক্রস এর ভ্যালু। ভ্যালু সেম, ভ্যালু সেম, ভ্যালু সেম, ডাইরেকশন আলাদা, ভ্যালু সেম, ডাইরেকশন আলাদা, ভ্যালু সেম, ডাইরেকশন আলাদা, ঠিক আছে? ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা প্রবলেম স্টেটমেন্টটা 30 সেকেন্ডের মধ্যে তোলো, আর যারা পারো এটার অ্যান্সার বলে দিতে পারো আমাকে। মাথা ধরে গেল আমার, আমার ধরছে মাথা, আমি করাচ্ছি ক্লাস আর তোমরা প্যাট একটু কেউ কেউ করলেই মানে চিল্লাই ওঠো, ভাই কিটা লাগছে, ভাই কিটা লাগছে। আমি না খেয়ে ক্লাস নিতেছি। আচ্ছা কি বলছে একটু লেখি এটা, হ্যাঁ একটু লেখি সাবধানে, এটা সুন্দর জিনিস এটা এবং এটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা এটা বলছে এ ক্রস বি এর ভ্যালু, তো লিখে ফেলো। এটা যদি সমান হয় তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে এ ডট বি এর ভ্যালু মানে কত? এ বি কজ আলফা। এ ক্রস বি এর ভ্যালু মানে এ বি সাইন আলফা। তাহলে এ বি কাটে, অবশ্যই এ আর বি জিরো ভেক্টর না এমন একটা শর্ত থাকতে হবে, কিন্তু এটা ভার্সিটি যেহেতু অত প্যারা নাই, চিল, অত নিখুঁত হওয়া লাগবে না, অশূন্য ভেক্টর হবে, এখানে বলার দরকার নেই। এরা তো বলেই না, এখানে তো এমনি মেরে দিয়েছে, এখানে বলেও নাই অশূন্য ভেক্টর। যাই হোক, এমনি মেরে দিতে পারবা, সমস্যা নেই। কাটাকাটি, তাহলে কজ আলফা ইকুয়াল টু সাইন আলফা, বা সাইন আলফা ইকুয়াল টু কজ আলফা, বা সাইন আলফা বাই কজ আলফা ইকুয়াল টু 1, tan আলফা ইকুয়াল টু 1, আলফার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, আর রেডিয়ানে থাকলে পাই বাই 4, ওমা রেডিয়ানে থাকলে পাই বাই 4, 45 ডিগ্রি খাইছে। হ্যাঁ শেষ, কাজ শেষ না, অত ইজি মানে খুশি হওয়ার কিছু নেই, এটা শেষ। নেক্সটে যাই। হ্যাঁ, এটার অ্যান্সার বলো তো আমার, এটা তোলা লাগতো না, এটার অ্যান্সার এমনি পাবা, বলো। 15 সেকেন্ড টাইম, অ্যান্সার বলবা। এটার অ্যান্সারটা কত হবে? কমেন্ট দেখতে চাই, আই নিড কমেন্টস, লটস অফ কমেন্টস, আই নিড, দ্রুত। I need lots of comments.
Why there only D? Jihad Ahmed D. D এতে আবার লাইকও পড়ে গেছে। রবিউল ইসলাম ডি। এই একটু আগে কি পড়ালাম সবাইকে? যারা ডি বলতেছো তাদের একটু আগে কি দেখাইলাম? ছিল না শিওর, মনোযোগ দাও নাই, বেশি মজা লিখছিল আর কি। হ্যাঁ, এটা এ, এটা বি যদি হয় তাহলে এ ক্রস বি, এ ক্রস বি করলে সি যদি পাও, এখানে সি বলছে এ ক্রস বি, সি কিন্তু এই তলের উপরে লম্ব। এই যে পেজ দিয়ে কি দেখালাম, এই তলের উপরে এ আর বি আছে, এ আর বি এ তলের উপরে আছে। তোমার দেখে এদের সুখ দেখা পছন্দ হলো না, তুমি এদেরকে গালাগালি করা শুরু করলা, ঠিক আছে? তারপরে দিলা ক্রস কইরা উপরে সি, এ আর বি উভয়ের উপরে লম্ব, এ আর বি উভয়ের উপরেই কিন্তু লম্ব, ঠিক আছে? এটা তো প্রশ্নই আসে না, এটা কেমনে বলো তোমরা? ও ভাই মারো, মুঝে মারো। আচ্ছা যাই হোক, হ্যাঁ এইটা করো তো, এইটা করো, এইটা দেখি কে কে অ্যান্সার পারে। এটা 1 মিনিট টাইম দেব। স্টার্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1516, ভালো প্রশ্ন দিচ্ছে। তারা মর্জিনার বাপ পড়ছে তারা। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের ডেডিকেশন টেস্ট নিব, ঠিক আছে? ডেডিকেশন টেস্টটা হচ্ছে এরকম, হ্যাঁ, এটা সলভ করার টাইমে যদি লাইভ ভিউ 1.5 কে হয়ে যায় তাহলে আমি এখানে ক্লাসটা ক্লোজ করব। এটার সলভ করার সাথে সাথে যদি লাইভ ভিউ মানে সলভ করার মধ্যে লাইভ ভিউটা 1.9 কে থেকে 1.5 এ চলে যায়, ক্লাসটা শেষ করব। না হলে এটার পরে আরো করাবো। ডেডিকেশন টেস্ট নিব, দেখি কি অবস্থা তোমাদের। আচ্ছা, a প্লাস b এর ভ্যালু ইকুয়াল টু a মাইনাস b এর ভ্যালু হলে ভেক্টর a ও b এর ক্ষেত্রে কোনটা সঠিক? আগে ভাই এটা আগে ক্লিয়ার করো, এখানে কি বলছে, এখানে কি বলছে, এখানে লেখো একটু। হ্যাঁ, a ক্রস b এর ভ্যালু ইকুয়াল টু a মাইনাস b এর ভ্যালু। আচ্ছা, এটার ভ্যালু হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টয়েস ab cos আলফা। এটা তো কতদিনের জিনিস, আর আজকে এটা দেখাইছিলাম ভেক্টরের বিয়োগ শুরুতে। a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টয়েস ab cos আলফা স্কয়ার করে দাও। রুট আছে না, স্কয়ার মেরে দাও। স্কয়ার মারার পরে কি হবে খেয়াল করো। আচ্ছা করে দিই, অনেকের আবার আটকে যাবে গলার মধ্যে, যেটা কেমনে কি হলো। এই যে এখানে ভুল করছিলাম, প্লাস হবে। a স্কয়ার b স্কয়ার কাটাকাটি, সো 2 আছে এখানে, -2 আছে, সো এই পারে নিলে 4ab cos আলফা। a আর b অশূন্য ধরে নিলাম, তাহলে তোমার cos আলফা ইকুয়াল টু হচ্ছে 0, বা তাদের মধ্যবর্তী কোণ আলফার ভ্যালু 90 ডিগ্রি, রাইট? cos 90 ভ্যালু হচ্ছে 0, তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এটা সম্ভব। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন দেয়, এই শর্তে a ও b এর মধ্যবর্তী কোণ কত? এটাও ফেমাস প্রশ্ন, এটা হচ্ছে তার আপগ্রেড, জাহাঙ্গীরনগর 1516-তে আসছিল। এখানে তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মানে কত? a আর b এর যদি ডট গুণ করি তাহলে কত আসবে? 0 আসবে। খেয়াল করো, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মানে কত? পরস্পর লম্ব থাকবে, 0 আসবে, ঠিক আছে? ডেডিকেশন টেস্টে তো দেখি 1.9 কি এখন মাসে চলে যাবে, বলা কেন? আমি ভাবছি যে ছুটি নিয়ে নিব, হায় হায়, পড়াতে হবে। আচ্ছা, এটা তুলো, এটা ইম্পর্টেন্ট আছে না, এত ডেডিকেশন টেস্ট নেওয়া যাবে না, ভালোই ডেডিকেটেড। কোশ্চেনটা নিচে নামা, দেখা যাচ্ছে তো কোশ্চেনটা? আমি তো দেখতেছি। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এটাকে উঁচা করি একটু, আমার ট্রাইপডটাকে একটু উঁচা করে দিই। যাদের একটু সমস্যা হচ্ছে দেখতে, দেখো সমস্যা নাই, প্যারা নাই, চিল, প্যারা নাই, চিল। দেখো
ওকে, সো a ইকুয়াল টু মাইনাস বি হলে a ক্রস বি এর মান শূন্য হবে। তো দেখো কি হচ্ছে, যখন তাদের মধ্যবর্তী কোণ, মানে পোলাপান এমনিই শূন্য পারে না, তখন আবার তার উপর মানে আলগা আরেকটা লাগাইছে মধ্যবর্তী কোণ, মানে অনেক পোলাপান ভাবছে ভাই এটাই এমনি পারি না, তার উপরে আবার এটা কি। আচ্ছা পারতে হবে, আস্তে আস্তে করি। a ইকুয়াল টু মাইনাস বি, রাইট? আচ্ছা তাহলে a ক্রস বি মানে কত? এটা ইনটু মধ্যবর্তী, মানে এটা একক ভেক্টর a b sin থিটা, রাইট? আচ্ছা তো এটাকে তুমি এভাবে লিখতে পারো, a ইকুয়াল টু মাইনাস বি, তো তাহলে মাইনাস বি ক্রস মাইনাস বি, ঠিক আছে? ইকুয়াল টু 0। আচ্ছা সরি, এটার ভ্যালু শূন্য। আচ্ছা এটা ইনটু, দেখো a মাইনাস বি এর সমান, তার মানে এর ভ্যালু আবার মাইনাস বি এর ভ্যালুর সমান হবে, এর ভ্যালুটা মাইনাস বি এর ভ্যালু সমান হবে, রাইট? এর ভ্যালু হচ্ছে a আর মাইনাস বি এর ভ্যালু কিন্তু হবে a, সমান ভ্যালু। তাহলে এটা a না দিই, আচ্ছা এর ভ্যালু হচ্ছে b দাও, মাইনাস বি এর ভ্যালু মানে b, আর এটা তো b sin থিটা। অনেকভাবেই ব্যাখ্যা করা যায়, এভাবে করতেছে আর কি, ঠিক আছে? সো এই ক্রস গুণফল কত? শূন্য। এটা তো 1 আর বি স্কয়ার তো বি স্কয়ার, তাহলে sin থিটা ইকুয়াল টু কত হচ্ছে? sin থিটা ইকুয়াল টু কত হচ্ছে? sin থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 0। sin থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে থিটা ভ্যালু কত হলে 0 হয়? থিটা ইকুয়াল টু পাই, 180 ডিগ্রি হলে থিটা ভ্যালু হয় 0, sin 180 মানে 0। এখানে দেখো অপশন 180 আছে, ঠিক আছে? ওকে আচ্ছা একটু ওয়েট দাও। হ্যালো, হ্যাঁ ক্লাস নিচ্ছি, শেষ হয়নি এখন, ঠিক আছে? ওকে এই এটা একটু আগে করাইছি, একটু আগে করালাম না? এটা একটু আগে করালাম না? a ক্রস b এর ভ্যালু a b এর ভ্যালু কত হলে? π/4 tan 40 মানে tan 45 ইকুয়াল টু 1 আসে। একটু আগে করাইছি, এটা কমন পড়ছে, রাবি 14-15 দেখছো, একই প্রশ্ন বারবার সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আসা হয়। এটা বলবা দিনাজপুর বোর্ড 15 এবং এটা করে শেষ করবো আজকে, এটা করে আজকে শেষ করব। এটা তোমরা বলবা হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবা, এটা করেই আজকে শেষ। আগেরটা বুঝো না অনেকে, আচ্ছা ঠিক আছে এটা সলভ করার পর ওইটা দেখাচ্ছে, আরেকবার দেখাচ্ছি। এটা সলভ করার পর আরেকবার দেখাচ্ছি। ওকে আচ্ছা কি বলছে? সি হচ্ছে a ক্রস বি এবং ডি হচ্ছে বি ক্রস এ। তাহলে এইভাবে চিন্তা করো, মানে এটা মনে মনে চিন্তা করবে, ডাকাইতে হবে না। a ক্রস বি করলে a ক্রস বি করলে সি পাবা, বি ক্রস এ করলে ডি পাবা। খেয়াল করো, a ক্রস বি করলে যদি সি পাই দেখো, এবং বি ক্রস এ করলে নিচের দিকে পাবো ডি পাবো। সো এদের মধ্যবর্তী কোণ কত? ও এই দুজনের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? পরস্পর বিপরীত তো, 180 ডিগ্রি অ্যান্সার হবে, শেষ, করার কিছুই নেই। 180 অ্যান্সার, 180 অ্যান্সার, ঠিক আছে? দিনাজপুর বোর্ড 15 180 ডিগ্রি অ্যান্সার। ওকে ঠিক আছে। আচ্ছা নেক্সটে গেলাম, নেক্সটে না আগেরটাতে যে শেষ করবো। আগেরটাতে কি প্রবলেম হয়েছিল তোমাদের? এই যে এটাতে, এই যে দেখো a ক্রস বি, এখানে ছিলাম, এখানে বুঝছি যে এখানে সমস্যা হয়েছে। a এর ভ্যালু কত? মাইনাস বি বসাইছি, আর বি তো বি, ঠিক আছে? আচ্ছা এটা এ বি সাইন, আচ্ছা 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 এইটা তো বোঝার কথা, এটা তো আমরা এর আগে ইউজ করলাম কয়েক জায়গায়, রাইট? আচ্ছা এর ভ্যালু কত? বি এর ভ্যালু সমান না, এর ভ্যালু মাইনাস বি, ঠিক আছে? এর ভ্যালু হচ্ছে মাইনাস,
সরি দেখো এ ইকুয়াল টু মাইনাস বি মানে কত? আমরা যদি ভ্যালু বসাই উভয় পাশে পরম মান বসাইতে পারি না? পরম মান বসাতে পারি। এ এর ভ্যালু হচ্ছে এ আর মাইনাস বি এর ভ্যালু তো বি। যেরকম -5 এর ভ্যালু হচ্ছে 5, -10 এর ভ্যালু হচ্ছে 10, তো এরকম। সো এর মানে এর ভ্যালুর জায়গায় এই যে এর ভ্যালুর জায়গায় আমরা বি বসাতে পারি, বি এর জায়গায় বি বসাইছি আর কিছুই করি নাই। সো এরা তো দেখা আলটিমেটলি তোমার এখানে না বসালেও চলতো, কারণ এই পাশে তো একটা 0 আসে। সো এই পাশে তুমি যদু মধু কদু গরু ছাগল যা ইচ্ছা বসাও, সাইন থিটার ভ্যালু 0 আসবে আলটিমেটলি। সো আলটিমেটলি সাইন থিটার ভ্যালু 0 কখন কখন হয়? থিটার ভ্যালু তোমার হচ্ছে কখন 0 ডিগ্রি হলে পাই। আর এখানে হচ্ছে আমার মানে টাইপিস্ট গরু ভুল করছে, পাই হইতো এটা। যাই হোক, রাইট অ্যান্সার ঠিকই দিছে, শুক্রিয়া। সো ঠিক আছে, নেক্সট ক্লাস কিন্তু শুক্রবারে। হ্যাঁ, আমার একটা ক্লাস হয়নি আগের দিন, এজন্য হচ্ছে, নাহলে আজকে শেষ হয়ে যেত। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার ক্লোজ করে দিব। আমাদের চ্যাপ্টারে কতগুলো স্লাইড আছে? টোটাল 73টাতে আছে, তো 93টা আছে, 20টা আছে। আমরা 2 দিনে যদি 73টা করতে পারি, একদিনে 20টা করতে পারবো না? অবশ্যই পারবো, হয়ে যাবে। ভয় কিসের? হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট। যাও গা, যাও সবাই, বেরো 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 বেরো, টাটা।